এর কামনা করছি। আমাদের সামনে এখন সবার উদ্দেশ্যে সর্বশেষ নসিহত দোয়া মুনাজাত নজর করম পেশ করছেন সাইফিয়া দরবার শরীফের আলা খলিফায়ে মহান মুর্শিদ লক্ষ্মীপুরী রাহনুমায়ে আশিকানে সাইফি আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আতায়ে রব্বি সিদ্দিকী আস-সাইফি মাদারুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبي المصطفى صلى الله عليه وسلم. قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. آمنت بالله. আল্লাহ পাকের দরবারে শুকর, তিনি মালিক আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে রসুল প্রেমের মহাসমাবেশ নুরানি রুহানি ইমানি ইরফানি পবিত্র সুন্নি ইজতেমায় শেষ সমাবেশে তিনি মালিকের কাছ থেকে চেয়ে নিয়ে নিজেদের জিন্দিগিটাকে সোনার জিন্দিগি গড়বার জন্য সুযোগ দিচ্ছেন, বলার জন্য, শোনার জন্য, নেক আমলের দিকে তিনি আমাদেরকে ধাবিত করবেন, সে বিশ্বাস আলোকে তার শুকর জ্ঞাপন করছি। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক আহলে বাইত কিরাম, तमाम इमामान अहले बैत कदम सलामी, আমার প্রিয় মুর্শিদের মাকাবা কদম তাজিম ভক্তি দিয়া দিলাম। দয়া করে মায়া করে নজরের সাদাকা যাতে এমন কথাগুলো আমার জবান থেকে আল্লাহ বের করুক যা আমার জিন্দেগির পরিবর্তন, আপনার জিন্দেগির পরিবর্তন আল্লাহ কবুল করে। আমিন। মানুষ আমরা অনেক দামে, কিন্তু ভুলে গেলাম সে দামের কথা। আল্লাহ আমাদেরকে দাম দিয়ে সৃষ্টি করেছে। কিরকম দাম? যে রব আমাকে প্রেম দিয়েছেন, যে রব আমাকে প্রেম দিয়ে বলছে যে আমি তোমাকে এইভাবে দেখতে চাই, আমি ঠিক সেভাবেই হয়ে গেলাম। এটা আমার জন্য যে কত বেশি খুশকিসমত যে আমার রব আমাকে চেয়েছে, অন্য কেউ চায় না। যারা বান্দা তোমাকে তোমার রব চেয়েছে, বান্দা এভাবে হওয়া শুরু হয়ে গিয়েছে। তোমার চেহারা আকৃতি যে রূপে হোক না কেন, তোমার ঘটনা আকৃতি যেভাবেই হোক না কেন, তিনি চেয়েছেন বিদে তুমি হয়েছে। এই কারণে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আমরা মানুষ ভুলে যাচ্ছি সেই দামের কথা। সেই দামের কথাটুকু যাদের স্মরণে থাকে, সেই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার পয়গম্বর করতে পাঠিয়েছে, তার প্রতিনিধি রূপে পাঠিয়েছে যে বান্দাকে বলে দাও বান্দা আমার। লা ইলাহা ইল্লাল্লাহ মিনিংটা হচ্ছে যে বান্দাকে বলে দাও যে বান্দা আমার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একচ্ছত্র মালিক। তিনি যেহেতু মালিক, আর কোনো মালিক নেই, তাহলে বান্দা কার হবে? বান্দা তো আমরাই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মিনিং যে বান্দাকে বলে দিচ্ছে, ও বান্দা ভুলে যেও না আল্লাহ তোমার। এবার আল্লাহ যে আমার, এটা তিনি বলে দিয়েছেন। এখন আমার এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা করে দিতে হবে যে আল্লাহ তুমি তো আমাকে তোমার বলেছো, এবার আমি তোমাকে বলছি তুমি আমার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কমপ্লিট প্রেম। পুরো জিন্দেগিটা হচ্ছে প্রেম। যার জিন্দেগিতে প্রেম গড়া, যার জিন্দেগিতে প্রেমে ভরপুর, সেই আল্লাহ তত বেশি পরিমাণ মকবুল বান্দা হতে পারে। প্রেম যার যত বেশি পরিমাণ গভীর, তার সম্পর্ক তত বেশি পরিমাণ মিষ্টি হতে পারে। আসুন সেই প্রেমের শক্তিটাকে বড় কঠিন থেকে কঠিন আকারে সাজিয়ে ইস্পাত না ইচ্ছে যদি কঠিন করতে হয় তা করতে রাজি আছে। রাজি আছেন ইনশাআল্লাহ? সেই রাজির আলো আমার প্রাণ মুর্শিদের বাবা আজকে থেকে না, তিনি তার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড কি করেছে উম্মত মুহাম্মদের মধ্যে প্রেমটুকু দেওয়ার জন্য। তো ওই কারণে কোন আলোকে তিনি এটা চিন্তা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো। আল্লাহর রজ্জুটা শক্ত হচ্ছে যে আল্লাহ তোমার, তিনি বলে দিয়েছেন বান্দা তুমি আমার। এখন তুমি শক্ত করে ধরতে গিয়ে মত পার্থক্য করে ভুলে যেও না। তুমি এই কথা মত পার্থক্যের দিকে না গিয়ে তুমি এই কথাটুকু বলে দাও যে আল্লাহ আপনি আমার। সুবহানাল্লাহ। এই কারণে তিনি আমার তার সারা জিন্দেগিতে আয়াতগুলোর মধ্যে তিনি আমল করেছেন। আমরা তারই উদ্দেশ্য, আমরা তারই দর্শকবৃন্দ, আমরা তা প্র্যাকটিস করছি। আমরা পারি, আমরা করছি, এটা বলবো না, চেষ্টা করছি। সফলতা দেনের ওয়ালাকে, সফলতা দেনের ওয়ালাকে আল্লাহ। তিনি দিবেন, আমরা তার কাছ থেকে পাবো,
তার রাজত্বের কোনো কিছু কমতি নেই, এই বিশ্বাস আমাদের পুরো বেশি অনেক বেশি পরিমাণ থাকার কারণে ইনশাআল্লাহ যে সফলতা আমাদের জন্য আসবে। কিন্তু সেই সফলতা কিভাবে আসবে, এই প্র্যাকটিসটা আমাদেরকে দিন করানো হয়েছে। বান্দা আপনার সাথে আপনার খোদার রেজকের দিকে তাকাবে, যেই দিকে তাকাবেন আল্লাহ আপনাকে প্রকৃত নিদর্শন দেখবে। যেই দিকে তাকাচ্ছেন, হায় আল্লাহ জমিন দিয়ে হাঁটছেন, জমিন থেকে বলবেন এই জমিন তুমি আমার জন্য হয়েছে। আল্লাহ যেহেতু তোমাকে বলছেন যে আল্লাহ বলেছেন তুমি আমার, এখন জমিন দিয়ে হাঁটবে বলবেন আপনি অহংবোধ নয়, বরং বলবেন যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করার কারণে আমার উপকার করার জন্য আমি জমিন দিয়ে হাঁটবো, এই কারণে জমিনটাকে আমার করে দিয়েছে। আসমানের দিকে তাকাই বললেন ও আসমান তুমি আমার, বাতাসের দিকে তাকাই বললেন বাতাস কিন্তু হইতে না যদি আমি না হইতাম। তুমি এই সব চিন্তা করতে গিয়ে এবার রুজু করো কদমে মুস্তাফার দিকে। কদমে মুস্তাফা লা কালামা কালাতুল আফরাদ, আমার হাবিবকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। সে হাবিবের মুস্তাফার দিকে তাকায় বলবে যে আমি তো আমার জন্য জমিনকে বলেছিলাম, আসমানকে আমার জন্য বলেছিলাম, বাতাসকে আমার জন্য বলেছিলাম, খোদার যত নিদর্শন আছে সব নিদর্শনগুলোকে আমার জন্য আমি বলেছিলাম। সুতরাং আমি আমার মুস্তাফার কারণে এত মায়ামত পেয়েছি। আমার জীবনের শ্বাস, আমার জীবনের প্রশ্বাস, আমি যদি আমার পুরোটা জিন্দেগি জিন্দে মুস্তাফা দিয়ে যদি কাটাইতে পারি, আমার পুরোটা জিন্দেগি যদি আহলে বাইতের আদর্শ দিয়ে কাটাইতে পারে, তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন আমার আল্লাহ বসে আছে আপনাকে তার পুতুকে কোলের মধ্যে টেনে নেওয়ার জন্য, এবং তিনি অভয় সুসংবাদ আপনার কানের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি অপেক্ষমান আছে। বান্দা আপনি প্র্যাকটিক্যাল লাইফে তুমি এসো, তুমি চলে এসে এই কথাটুকু সমাজের মধ্যে ধারণ করে তোমার জিন্দেগিটাকে গড়ার চেষ্টা করো যে আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি তো আমাকে মুস্তাফার সাদাকায় তৈরি করেছো, তুমি তাকে কতটুকু প্রেম করেছো, আমার তো শান্তি নাই, আমার জীবনটা একটা নাপাক পানি থেকে মাত্র সৃষ্টি। সুতরাং মুস্তাফার শান দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, মুস্তাফার পুত্রদের নিদর্শন কথাগুলো বলার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু তারপর আল্লাহ যতটুকু আল্লাহ আমাকে দিয়ে সম্মান দেওয়ার দরকার, আমার জবানকে কখনো এমন কথা বলেও না যেটা আমার হাবিবের শানে কোনো কমতি হয়। আল্লাহ আমি যেটা সর্বহালতে আমার হাবিবে মুস্তাফার জিকির দ্বারা আমার সময়গুলো কাটাইতে পারি। এই প্র্যাকটিক্যাল লাইফের জন্য আজকে আমার এবং আপনার জন্য সুন্দর ইস্তেমা। আমি দিনটি আপনাদের জন্য দোয়া করি বাবাজিরা, যে যেখান থেকে যে জেলা থেকে এসেছেন আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে বাবাজিরা, নিজের জিন্দেগিটাকে গড়ার চেষ্টা করুন। আপনি সোনার মানুষ পরিণত হবেন, আপনি সোনার মানুষ পরিণত হলে আপনার ঘর পরিবর্তন হবে, আপনার ঘর পরিবর্তন হলে আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার সমাজ পরিবর্তন হলে আপনার জেলা পরিবর্তন হবে, আপনার জেলা পরিবর্তন হলে আপনার বিভাগ পরিবর্তন হবে, আপনার বিভাগ পরিবর্তন হলে আপনার সোনার বাংলাদেশ পরিবর্তন হবে। শুধু সোনার বাংলাদেশ নয়, আপনি পরিবর্তন হলে গোটা বিশ্ব পরিবর্তন হবে। এই কারণে আমরা তাসাউফের উত্তম একটা কথা মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগতের প্রতিপালক আল্লাহ। এই কারণে আপনি যদি আপনাকে চিনতে পারেন, আপনি যদি আপনাকে চিনতে পারেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, আপনি আল্লাহকে চিনতে পারবেন। এখানে যে ব্যক্তি নিজেকে চিনেছে, যে ব্যক্তি নিজেকে জেনেছে, যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজের ওভার কনফিডেন্স লেভেলটাকে মেনটেন করে চলতে পেরেছে এবং গোলামীর রাস্তায় নিজেকে সুপর্দ করে দিয়েছে, ফানা কতটুকু হওয়ার দরকার তার চেয়ে ফানা হয়েছে, এইরকম ব্যক্তির জন্য আমার আল্লাহ বলছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটুকু আমি তোমার হাতে তুলে দিলাম, এবার বান্দা কোন দিকে তাকানো দরকার তাকাও, যেই দিকে তাকাবে আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেবো। সুবহানাল্লাহ। এই আখলাক, এই সিরাত, এই সূরত আমাকে আপনাকে শেখানোর জন্য আমার আল্লাহ পাক বারবার বলতেছেন বাবাজিরা, আল্লাহ কত সুন্দর করে বলছেন, আল্লাহ তো চায় তার ঢঙে আপনি ভঙ্গি হন, আল্লাহ তো চায় তার রঙে আপনি রঙিন হন, আল্লাহ তো চায় তার আকারে আপনি আকৃতি হন। এটা আমার কথা না, কোরআন বলছেন সিবগাতুল্লাহ ওয়া আকসারু মিনাল্লাহি সিবগা, বান্দা আমার রঙে রঙিন হও। আল্লাহ কি রং? আল্লাহকে কেউ দেখে নাই, আল্লাহকে কেউ জানে নাই, আল্লাহকে কেউ চিনে নাই। জাগতিক জগতের মানুষ আপনি আল্লাহকে দেখেন নাই, কিন্তু না দেখো আপনি সিজদা দিয়েছেন, না দেখো আপনি সিজদা দিলেন, না দেখো আপনি রোজা রেখেছেন, না দেখো আপনি হজ করছেন, না দেখো আপনি যাকাত করছেন। কার জন্য? রব্বে মাওলার সন্তুষ্টির জন্য। তো রব্বে মাওলার সন্তুষ্টি আপনি কিভাবে পাবেন? এত সুন্দর সলিউশন, একটি সলিউশন কি হতে পারে? কেন আমরা বাক্য দিকে যাচ্ছি? এখানে আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহর প্রশংসার জন্য, আমি আল্লাহর খুশির জন্য তুমি না দেখে আমাকে সিজদা দিচ্ছ, আমি আল্লাহর খুশির জন্য তুমি রোজা রাখছো, আমি আল্লাহর খুশির জন্য কাবাগর বাইতুল্লাহ পাথরের তৈরি একটা ঘর, সেই ঘরটাকে তুমি তোয়া করতেছো, আল্লাহ পাথর হাজরা আসওয়াদকে চুমা খাচ্ছ, এই সব কিছু করছো আমার সন্তুষ্টির জন্য। জানো আমার সন্তুষ্টি এই তোমার এই কর্মের মাধ্যমে আমি সন্তুষ্টি পাবো না। তুমি আমাকে খুশি করতে পারবে না, না নামাজ দিয়ে খুশি করতে পারবে, না রোজা দিয়ে খুশি করতে পারবে, না হজ দিয়ে খুশি করতে পারবে, না যাকাত দিয়ে খুশি করতে পারবে, কিন্তু এইগুলো আবার বাদ দিয়ে দাও।
আপনি কিভাবে খুশি করবেন? এইগুলোর সাথে যদি সর্ব ঊর্ধ্বে হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসাটাকে যদি আপনি হৃদয়ে লালন করে যদি আল্লাহকে সিজদা দেন, আমার মালিক বলে আমি তোমার সিজদাটাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা তোমার একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কি সুন্দর কথা। জাররাতুল খাইরিন ইয়ারা ওয়া জাররাতুল শাররিন ইয়ারা। বাবা, এক জাররা যদি তোমার নেক আমল যদি আল্লাহ হিসাব করে তোমাকে জান্নাত দিয়ে দেয়, আর কি দরকার আছে? দরকার আছে? নাই। এই কারণে আমার আল্লাহ কত সুন্দর বলেন, তার চেয়ে প্রজ্ঞাময় আর কেউ নয়। তিনি আলিম, তিনি জ্ঞানী, তার চেয়ে প্রজ্ঞাময় জ্ঞান হয়, এবং তার পুরো জ্ঞান ভান্ডার থেকে শুধু জ্ঞানটুকু হাবিবে মুস্তাফাকে দান করে দিয়েছেন। তিনি কত বড় জ্ঞানী। তিনি বলছেন বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রুজুটা সবাই করবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সবাই করবে। আল্লাহ যে আমার, আল্লাহ যে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করবে। কিন্তু মত পার্থক্যের দিকে বান্দা যাবে, এটা আমার আল্লাহ জানতে বিদায়কে বলছে বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা মত পার্থক্য দিও না। ওই দল শুদ্ধ দল, ওই দল হাবিবের গোলামীর দল, ওই দল আল্লাহ পাকের কাছে দামি দল, যারা মত পার্থক্যের মধ্যে গিয়ে মানুষকে মানুষ হিসাবে ভালোবাসে। সে যে যার ধর্ম বর্ণ নির্বিশেষে সে কি করতে, কি আকীদা, এটা নয়, সে মানুষ। তার চেয়ে বড় কোনো পরিচয় হতে পারে না। সে মানুষ। আপনি মানুষ হিসাবে যদি তাকে ভালোবাসতে পারেন, আমার রব বলছেন তোমরা তো জানো আমাকে খালেক হিসাবে, তোমরা তো জানো আমাকে রাজ্জাক হিসাবে, তোমরা তো জানো আমাকে হায়াতের মালিক হিসাবে, তোমরা তো জানো আমাকে মৃত্যুর মালিক হিসাবে। সব কিছু জানো। জানার পর আমি জানি তোমরা দুনিয়ায় গিয়ে মত পার্থক্য করবে, ভেদাভেদে ডুবে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা উচ্ছৃঙ্খলে ভেদাভেদ করবে না। আমার সৃষ্টি ভালোবাসো, আমাকে ভালোবাসবে। আর ভালোবাসতে গিয়ে তিনি সুন্দর সলিউশন দিয়েছেন। সব ভালোবাসা কদমে মুস্তাফার কাছে, সব ভালোবাসা কদমে মুস্তাফার কাছে। আপনার কোনো জ্ঞান নেই, আপনি কিচ্ছু না, আপনার ভিতরে কিছু নাই, কিন্তু হাবিবে মুস্তাফাকে আপনি ভালোবাসেন। আল্লাহর পৃথিবীতে আপনি সবচেয়ে বড় দামি, এবং আপনাকে আল্লাহ বলতেছেন ওই দামি ব্যক্তি তোমাকে আমি খুঁজতেছি। হোক না তুমি দেখতে ছোট, হোক না তুমি দেখতে কালো, হোক না তুমি ফকির, হোক না তুমি মিসকিন, হোক না তুমি অনেক কিছু, অনেক নিম্ন থেকে নিম্ন, তুমি নিম্ন হতে পারো, কিন্তু আমার রব্বের আল্লাহর কাছে তুমি অনেক দামি। আসুন সেই দামি দিয়ে নিজেদের জিন্দেগিটাকে করার চেষ্টা করি। সাইয়েদ দরবার শরীফ সাম্যবাদের দরবার, সাইয়েদ দরবার শরীফ মৈত্রীর দরবার, সাইয়েদ দরবার শরীফ ঐক্যতার দরবার, সাইয়েদ দরবার শরীফ প্রেমের দরবার। এটা কেন বলছি? শুধু নর্মালি সাইয়েদ দরবার শরীফ, গোটা তাসাউফ জগৎটা হচ্ছে ঐক্যের জগৎ, গোটা তাসাউফ জগৎটা হচ্ছে প্রেমের জগৎ। এখানে মিশ মহব্বত হবে, একটা ফুল একটা ফুলের সাথে গাঁথে একটা মালা পরিণত হবে। আপনি দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জিনিসে অনেক মুরব্বিন আইজাম, অনেক মাশায়েখ ইজাম এখানে এসেছেন। এটা আমি অনেক ধন্য, আমি কৃতজ্ঞ বোধ করি। আমি গুনাহগারকে ওনারা মহব্বত করেছেন, ওনারা ছুটে এসেছেন। আমি আল্লাহর কাছে হাজারো শুকর আদায় করি আমাদের প্রেমের বন্ধনটুকু যাতে দুনিয়া আখিরাত দুই জাহানে আল্লাহ করায়। আমিন। আমরা পৃষ্ঠায়করা আলহামদুলিল্লাহ আজিজ, এখন নওজোয়ানদের হাতে লিডিং ছিল আসছে। নওজোয়ানরা সবাই এক হতে চায়। আমরা পীরেরা যদি সবাই সবার দরবারে যদি যাই, আমি আপনার দরবারে যখন যাবো, আপনি ওই দরবারে সাহেবা আলা, আমি আপনাকে মান্যতা করে ওখানে যাবো। আপনি আমার কাছে আসছেন, আপনি মহব্বতে আসছেন, আমি আপনার কাছে মহব্বতে ছুটে যাব। এখানে যদি আমাদের ভিতরে যদি বাবাজিরা মহব্বত থাকতে পারে, আজকে এখানে দেখেন আমার এখানে মোহাম্মদিয়া দরবার আসছেন, আমার এখানে দোগায় চাঁদপুর আসছেন, বিশ্ব সালেক মন্দির আসছেন, সাতপুর দরবার শরীফ আসছেন, বক্সিয়া দরবার আসছেন। আলহামদুলিল্লাহ অসংখ্য মাশায়েখ এখানে এসেছেন। এটা আমাদের সাম্যবাদের আপনাদেরকে বোঝানোর জন্য। ঐক্যতাটা আমরা আছি, আমরা ছিলাম, আছি না, আমরা ছিলাম, এখনো আছি। ইনশাআল্লাহ হায়াত যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা থাকবো ইনশাআল্লাহ। সুতরাং এটা আপনাদেরকে বোঝাচ্ছি কারণে বাবাজিরা মন্তব্য করবে না। যার যার মাসলাক আলাদা হইতে পারে, যার যার আকাইদ আলাদা হইতে পারে, যার যার গোত্র আলাদা হতে পারে, যার যার কর্ম আলাদা হতে পারে, কিন্তু আমি তো মানুষ, আমি তো খোদার উত্তম সৃষ্টি। সুতরাং আমার ভিতরে কেন আলাদা বৈশিষ্ট্য থাকবে? আমি কেন আলাদা তাকে তৈরি করবো না? আমরা সবাই মানুষ, আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা শুরু করেছি আমার এই দরবার শরীফের, ওনারা ছুটে এসেছেন, আমার কাছে এত ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা কি বলে আদায় করবো আমি জানি না, সেই ভাষা সেই জ্ঞান আমার নেই। তবে আমি আল্লাহ দরবার শুকর আদায় করছি। আল্লাহ, আমি গুনাহগারের এই মানে এখানে তারা যেভাবে ছুটে আসছে, আমারও আল্লাহ কোনোদিন যাতে এরকম না হয়, আমি যাতে তাদের কাছে আবার যাতে ভুলে যেতে না যায়, আমি যাতে কৃতজ্ঞতা আদায় করতে যাতে আমিও ছুটে যেতে পারি ইনশাআল্লাহ। আমি আগামী 1 তারিখ ইনশাআল্লাহ আমি শাহপুর দরবার শরীফে যাবো ইনশাআল্লাহ। শাহপুর দরবার শরীফ বলতে শাহ রহমতুল্লাহ আমি যাবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের প্রত্যেকটা দরবারে যাবো ইনশাআল্লাহ। আলোচনা করতে নয়,
দোয়া নেওয়ার জন্য যাব। ফকির মানুষ, মিসকিন মানুষ আমার ফকিরের ঝুলিতে তাদের কাজ ভান্ডার থেকে কিছু নিয়ামত নেওয়ার জন্য যাব। আমরা যাবো ইনশাআল্লাহ, সবাই সবার কাছে যাব। আমি অনেক খুশি হয়েছি, আমি কৃতজ্ঞতা বোধ আদায় করি, শুকর আদায় করি আমার আল্লাহ পাকের। আর সম্পূর্ণ তাজিমি ভক্তি সিজদা আমার খোদ মোহাম্মদ মুস্তাফার কদমে, আহলে বাইতের কদমে। বাবাজিরা, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর ভালোবাসা আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। কোন ভালোবাসাটা কিভাবে অর্জন করবেন? আল্লাহর ভালোবাসাটা হচ্ছে এরকম যে আপনি হাবিবকে যদি ভালোবাসেন তাহলে মনে করবেন ইনশাআল্লাহুল আজিজ আপনি আপনার ভালোবাসাটা পরিপূর্ণ পাবেন। এই আয়াতটা সব উলামায়ে কেরাম জানেন, কিন্তু জানি না। এলেমের কমজোরি হইতে পারে, এলেমের কমজোরি বলবো না, নজরের কমজোরি হইতে পারে। কারণ ওলিয়া ওলি কেরামদের নজরে যদি আপনি দেখেন কুমিরের বাচ্চা, কুমির যদি ডাঙ্গাতে আইসার ডিম পেড়ে যদি জলে চলে যায়, জলের থেকে যদি চোখ দিয়া যদি তাকাইয়া যদি ডিমটারে ফুটাইয়া যদি আবার তার কাছে বাচ্চা নিতে পারে, আপনি মনে করবেন নজর এমন একটা জিনিস, যদি তার নজরের কাছে যায় তার এলেম না থাকলেও এলেমের ভিতরে খোদায় কুদরতি এলেম দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি সোহবতে থাকবেন, আপনি রব বলছে সত্যবাদীদের সাথে হয়। সত্যবাদী কারা? যারা জবানটা ত্যাগ করেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া, হয় বিষ পান করেছেন কিন্তু জানি শুনে বিষ পান করবেন, হয় মধু পান করেছেন জেনে শুনে বুঝে মধু পান করেছেন, কিন্তু যখন মধু পান করে আবার চিন্তা করবো আমি মধুটা খাইলাম আমার কি হবে না হবে, বিষটা খাইলাম মরবো কি মরবো না, এরকম চিন্তা যদি হয়, দোদুল্যমান যদি হয়, তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনাকে পরিবর্তন করতে পারবেন না, মাস্তাককে পরিবর্তন করতে পারবেন না। আসুন যাই করি অত্যন্ত জেনে শুনে বুঝে সবার উপর যদি আপনার প্রেমটাকে সচ্চা রাখতে পারেন, প্রেমটাকে যদি গভীর থেকে গভীরে যদি নিয়ে যেতে পারেন, তাহলে মনে রাখবেন আপনি সফল কাম মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমি এখানে মাইজবান্ডার দরবার শরীফ থেকে এসেছেন, সুরেশ্বর দরবার শরীফ থেকে এসেছেন, আমি এই দুইটা নাম বলতে ভুলে গেছি, ইনশাআল্লাহ ওনারা এসেছেন। আমি সবার জন্য আমি আমার দরবার থেকে কালকে আহমদুল্লাহ মাইজবান্ডারি কিংবা কালার রোজ ছিল, আমি ওখানে পাঠাচ্ছি। যাবে না কেন? যাও সবাই সিলু ফিলার জমিনে হতে হয়। কিসের আমার ভয়? আমার মুড়ির এক দরবারে যদি যায়, সে যদি আমার থেকে ছুটে যায়, তাহলে আমি তাকে ভালোবাসতে পারি নাই, আমার কিসের ভয়? যাত্রা সবার থেকে সবার জ্ঞান শিক্ষার দরকার আছে, সবাই সবার কাছে যাবে, উদাত্ত আহ্বান নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে, এক জায়গা থেকে ভালোবাসা শিখবে, আবার এক জায়গাতে আসি ভালোবাসাটা বন্টন করবে। এই কারণে আপনারা চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে মহব্বত করবেন এবং মহব্বতের যাত্রা এমন ভাবে শক্ত করবেন যাতে দুধ ছিঁড়ে যাবে কিন্তু মহব্বতের আমার থেকে না থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? দুধ ছিঁড়ে যাবে আমার হাত থেকে কোনো কারণে, কিন্তু আমি কখনো তার থেকে বিয়োগ করবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাবাজিরা, 3 দিন আপনারা ছিলেন, আমি আপনাদের কোনো খেদমত করতে পারি না। আমি আমার মুর্শিদকে কাবা মুনিবের দরবারের গোলাম। যদি আমার কোনো খেদমতের ত্রুটি হয়, আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আপনারা ক্ষমা করবেন, আতিথ্যতার কোনো কমতি হলে ক্ষমা করবেন। কারণ আপনার মেহমান নামাজে যদি কমতি হয়, আমি আল্লাহর কাছে আশা নিয়ে যাব। যতটুকু চেষ্টা আমার গোলামি তবিয়ত, আমি যতটুকু চেষ্টা করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি বাবাজিরা, আমি আপনাদেরকে রাসূলের জন্য ভালোবাসি বাবাজিরা, আমি আপনাদেরকে আহলে বাইতের জন্য ভালোবাসি। আমি আর কিচ্ছু আপনাদেরকে দিতে পারি না, আমি আপনাদেরকে ভালোবাসি। তবে আমার ভালোবাসাটা সত্য, আমি সত্য দিন নিয়ে আপনাদেরকে ভালোবাসি। বাবা হয়তো এখন অনেকে উপলব্ধি করতে পারছেন, কেউ পারছেন না। বাবা যেদিন চলে যাবো সেদিন উপলব্ধি করতে পারবেন, কিন্তু চলে গেলে যদি উপলব্ধি করতে পারেন, এই উপলব্ধিটা তো আসলে ঠিক হবে কিনা আমি জানি না। এখানে আসুন আমরা ভালোবাসি, ভালোবাসবো, এক আল্লাহর জন্য, এক রাসূলের জন্য। এই কারণে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যাতে আমাদেরকে এই কঠিন মুসিবতের মধ্যে যাতে আমাদের পরস্পরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যাতে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তায় ইমাম মেহেদীর কিস্তিতে যাতে আল্লাহ উঠার তৌফিক দান করেন। আমিন। আমার শ্রদ্ধেয় ডক্টর হাসানুল হাদি সাহেব আজকে অনেক বিষয় আলোচনা করেছে। আমি গভীর মনোযোগ সহকারে, শুধু মনোযোগ না, গভীর মনোযোগ সহকারে আলোচনা করে শুনেছি। তিনি ইতিহাসগুলো আপনাদের কাছে তুলে ধরেছে, কিভাবে নবীর গোলামি থেকে বান্দাকে ছুটানো যায়। ওই ফিকিরের মতো অনেকই বন্দোবস্ত হয়ে আছে, কিন্তু যারা সত্যিকারের নবীর গোলাম, আমি বলছি তো আল্লাহ বলছেন আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ যখন শয়তান যখন বলছেন, আল্লাহ এই বনি আদমের কারণে তুমি আমাকে অভিসম্পাদ করেছো, এই বনি আদমের কারণে তুমি আমাকে মেহরুম করেছো, আমি তাদের শিরায় শিরায় রগে রগে উপশিরায় ঢুকে গিয়ে আমি তোমার মহব্বত থেকে তাদেরকে দূরে সরে যাব। আল্লাহর মহব্বতটা কি? আল্লাহ পুরো মহব্বতটা হচ্ছে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ সেদিন জবাব কি দিয়েছে জানো? যে আমার হবে তুমি পশ্চিম তারা তার কাছে যেতে যেতে পারবে না। সুতরাং গোলাম রাসূলের সংখ্যা কম হবে, কিন্তু তাদের ঈমান শক্তি এমন বেশি পরিমাণ হবে, তাদেরকে কেউ টিকাতে পারবে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা গোলাম 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 বলে বলে মৃত্যুবরণ করবো, তবু আমাদেরকে এই রাস্তা থেকে কেউ দূরে সরাতে পারবে না। আমি গোলামি করি, আমি গোলাম করি, তোমার কিসে যায় আসে? আমি আমাকে গোলাম হিসাবে করি, আমি মনিত্ব দাবি করি, আমি আমাকে কর্মচারী বলছি তোমার কি আসতে যায়? আমি গোলাম বলতে বলতে আমি আমার শিক্ষকতা খাবার গোলাম, আমি বললে তোমার কি আসে যায়? আমি গোলামি করছি। সবাই সবকিছু হয় না। আপনি করলা পিতা যখন আপনি খান, এই করলা পিতাটা আপনি আপনি ব্যাখ্যা করে বুঝাতে পারবেন? আপনি মধুর মিষ্টিটা খাচ্ছেন, আপনি বুঝাতে পারবেন? আপনি যে বুঝাইতে পারবেন না। আমার গোলাম আমি যে বলছি এটা কি মধু, এটা আপনি বুঝবেন না। আসেন গোলাম চলে আসে, তখন দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনি আমি সেই গোলামের রাহে যখন আমি চলে আসবো, তো গোলামের মধুটা কি সেটা আপনি আমি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা যারা আছি তরিকতের গোলামদেরকে পিটলো, মারলো, ভাঙলো, কাটলো, তরিকতের রাস্তা থেকে দূরে সরাতে পারবে? আসতে পারবে? মাদার বাংশে চলে যাবেন? বলে যে আল্লাহ পিসাবের তো পাওয়ার না, ডেঙ্গা বলেছে এখানে যাই আপনি বাবা পীরের পাওয়ার দেখার দরকার নাই, পীরের পাওয়ার দেখার দরকার নাই। তিনি যে হাজার হাজার লক্ষ লক্ষ জন তাদেরকে মহব্বত করে আল্লাহ এবং রাসূলের কথা বলছে, এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে হতে পারে? হাজার হাজার মানুষগুলোকে মাসলাকে রাসূলের দিকে দিচ্ছে, এটার চেয়ে বড় পাওয়ার আর কিছু না। কারামত দিয়ে আপনি বিশ্বাস বিশ্লেষণ করবেন? যদি কারামত দিয়ে যদি বিশ্বাস বিশ্লেষণ করে, তাহলে আমি বলবো তো খোদ আল্লাহই তো এখন কারামত বন্ধ করছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা অর্থ কি? আবু লাহাব তোর হাতটা ধ্বংস হোক। কেন বলছে? কেন বলছে? এটা মুহাম্মদ রাসূলুল্লাহর কালাম, এটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম। তো যখন আবু লাহাব যখন আমার হাবিবকে কষ্ট দিয়েছে, আমার মুস্তাফার সামনে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে সাথে অভিসম্পাদ দিয়েছে। এখন তো অনেকেই তো মুস্তাফার সামনে বেয়াদবি করে, আল্লাহ তো কিছু করে না। যেখানে আল্লাহ ছাড় দেয় সেখানে আমি কেন গুসা করব? এখানে আমরা গুসা করতে যাবে, আল্লাহ ছাড় দিতে পারে, কিন্তু গোলামরা ছাড় দিতে পারে? গোলামরা ছাড় দিতে পারে? আপনি যদি আমাকে, আমরা তরিকতওয়ালা, আমরা সুফিওয়ালা, আমরা সাম্যের প্রতীক, আমরা মুক্তির প্রতীক, আমরা ভালোবাসার প্রতীক, কিন্তু আমরা এরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আপনি আমাকে আঘাত করবেন, মায়া করব, আঘাত করবেন, মায়া করব, আঘাত করবেন, মায়া করব, যেদিন হুঙ্কার তুলব আপনি পৃথিবীতে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা সেরকম, আমরা হুসাইনের জিন্দেগি করি, আমরা হুসাইনের গোলাম। সুতরাং আমাদেরকে নিয়ে ফাইজলামি করবেন না। এখানে বলছে ভ্রমণ বল্লার ভাষা তুমি ঢিল মারছো, মনে রাখবা বল্লা কিন্তু পানির নিচে যায়। উনি কেরামদের সাথে বেয়াদবি করছেন কয়দিন? শুক্র শুক্র আসতে দিন, শুক্র শুক্র 8 দিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন আমি ধরি না ধরি না ধরি না, যদি আমি ধরি তাহলে ছাড়ি না। আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া। বাংলা তফসির এটা, ধরি না ধরি না ধরি না, যদি ধরি তবে ছাড়ি না। এটা মানে কি? ফাদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া। সুতরাং আমার রব আমাকে প্রোটেকশন দেয়, আমার রাহেলে বেইত আমাকে প্রোটেকশন দেয়, আমার রাসূল আমাকে প্রোটেকশন দেয়। কারণ আমি সারা জিন্দেগি মুহাম্মদের গোলামি করছি। মুহাম্মদের কি বিজয় টনটন করবে না? গোলামকে কষ্ট দিলে কি তার টনটন করবে না? মুরিদ যদি আমায় কষ্ট দিলে, মুরিদের দরবারে যদি শান্তি লাগে, আমি ওই কষ্ট হাসি মুখে মেনে নেব ইনশাআল্লাহ। আমরা গোলামরা ঠান্ডা তরিকা, তাই বলে বলে উগ্রবাদী আপনি প্রচার করেন। উগ্রবাদ কখনো ধ্বংসাত্মক কর্ম, কখনো ইসলাম কখনো এইটা সাপোর্ট করে। দেখবেন সুফিবাদ কখনো উগ্রবাদী কথা বলে না। সুফিবাদের পুরো প্রতিচ্ছবি হচ্ছে মুহাম্মদ রাসূল। সুফিবাদের পুরো প্রতিচ্ছবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি
কোন এক কারণে একটা কথা মনে পড়ে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ঘরে গেলেন। আমরা যখন তাবলীগ করছি মুসলমানদের কাছে, ভাই যে কাফের তার কাছে তাবলীগ করবে কে? যে পেশালয়ে আছে তার কাছে তাবলীগ করবে কে? মদরির কাছে তাবলীগ করবে কে? সরাবখানাকে গিয়ে তাবলীগ করবে। আসেন, যদি সেখানে তাবলীগ করে যদি সাপোর্ট করতে পারেন, সেখানে যদি সাকসেস হতে পারেন, আপনি সবচেয়ে বড় সাকসেস হবেন। মুসলমানের কাছে কিসের দিনে তাবলীগ করবে? মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না? পারে। এখন আপনি চিন্তা করতেছেন মুসলমানরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে, তাহলে কিছু ক্ষেত্রে একটু ঢোকাই দিই, তাহলে মুসলমানদের ভিতরে একটা আলাদা আলাদা হয়ে যায়। আপনারা আবার আমার নেশায় চেয়ে সেলিব্রিটি হবেন। বাবা, সেলিব্রিটি দুনিয়ার এই সেলিব্রিটি কিছু যায় আসে না। ওই দা জাজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগফিরুন। যখন মুনিব মাওলা যখন ডাক দিবে, একটা সেকেন্ড আপনাকে সময় দিবে না। আপনি তখন দুনিয়ার সেলিব্রেশন আপনাকে আটকাতে পারবে? আটকাতে পারবে? আপনি যদি খোদ মাওলার সেলিব্রিটি হন, খোদ মাওলার সেলিব্রিটি হন, তাদের জন্য কি সেলিব্রেশন আসে জানেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা لا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সেলিব্রিটি হইও না, দুনিয়ার সেলিব্রিটি হওয়ার দরকার নাই, দুনিয়ার নেতৃত্ব দরকার নাই। দুনিয়াতে করো আজ আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি তৈরি করেছি দাসত্ব করার জন্য। দাসত্ব করো, মেন্টালিটিটাকে নিচে আপনি हस्ती को मिटा दो, अपनी हस्ती को मिटा दो, নিচে নফসানিয়ত কা কন্ট্রোল করো, নিচে আত্মপ্রতিটা অহংকারের চাদর থেকে ফিরে এলা মাটির মানুষ মাটির তবিতে চলতে থাকো। যদি তুমি এরকম চলতে পারো, গোলামির পথে যদি চলতে পারো, দাসত্বের পথে যদি চলতে পারো, তোমাকে সেলিব্রেশন তোমাকে মাওলা করবে, তোমাকে সেলিব্রিটি মাওলার দরবারে কবুল হয়ে গেছে। তোমাকে সেলিব্রেশন কিভাবে দিবে জানো? আমার আল্লাহ বলছে সেলিব্রেশনটা আমি এইভাবে দিব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমাকে সেলিব্রেশন এইভাবে দিব, আসমান থেকে নূরানি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বলবো, আমার বান্দার কণ্ঠ কুহুর দিয়ে বলতে থাকো, বান্দারে তোর কোনো ভয় নাই, বান্দার তোরে কোনো চিন্তা নাই, তোকে আল্লাহ কোথায় গিয়ে রাখবে আল্লাহ সেই ভাবনায় কাঁদে, তোকে আর করতে হবে না, দেখ আমার আল্লাহ তোকে খেলে রাখবে। সুবহানাল্লাহ। আমরা সেই গোলাম, আমরা সেই দাস, আমরা সেদিনের অপেক্ষায় আছি। মারবেন আমাকে মারে, কাটবেন আমাকে কাটে। কারণ আপনি দেখেন ইমাম হুসাইন যদি রক্ত দিতে পারে, আমি কোনখানে হইলাম রক্ত দিতে পারবো না। যদি রক্ত দিতে হয় আমার শরীর থেকে রক্ত যাবে, আমি প্রস্তুত আছি। সুহাদায়ে কারবালার সাথে যদি আমার কিসমত যদি হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, এর চেয়ে বড় কিসমত আর কি হয়? আয়, আমি মাজার পূজার কি বল, অসুবিধা নাই, আমি মাজার পূজা, আমি মাজার পূজা করব। মাজারে পূজা করেন আকল মানকে ছাড়া বাস হয়। মানুষ জানে না, জনগণ জানে না, হত্যা করার জন্য এরকম ছড়াই ছিঁড়ে গেছেন। এখানে আপনার মতো মৌলবীর জন্য, আপনার মতো মোল্লার জন্য, আপনার মতো মুন্সির জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফিতনা আল ফিতনা আল ফিতনা আশাদ্দু মিনাল কতল। কয়টা হত্যা করতেছে? কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না? আমার আল্লাহ বলেছেন, যাররাতুল খায়রান ইয়ারা ওয়া যাররাতুল শাররান ইয়ারা। আমি আল্লাহ এক যাররার হিসাবও নিব, এক যাররার নেক কর্মের হিসাবও তোমার থেকে নিব, এক যাররার অপকর্মের হিসাবও তোমাকে নিব। কারণ ফিতনা আপনি ছড়াচ্ছেন, আপনি অনলাইনে বসে ফিতনা ছড়াচ্ছেন, এই ফিতনার হিসাব আপনাকে যাররাতুল খায়রান ইয়ারা ওয়া যাররাতুল শাররান ইয়ারা দিবে। আমার রাসূল বলেছেন, আপনি হত্যা করেন, আপনি কাফের, আপনাদের ফতোয়া দিয়ে আসবে। এখানে অনেক মুরব্বিনে আযম আছেন, মাশায়েখ আযম আছেন, আমি ফতোয়া বাইরে থেকে চলার চেষ্টা করি। কারণ ফতোয়ায় মানুষকে অনেক জটিলতার জায়গাতে নিয়ে আসে, প্রেমের জায়গাটা অনেক উদারতার জায়গাটা আপনাকে প্রসারিত করে দেয়। এই কারণে তরিকত তাসাউফ ফতোয়ার উঠতে গিয়ে প্রেমের জগৎ থেকে ডানাটাকে মেলে উঠতে উঠতে মুহাম্মদ মাওলার প্রেমের বিচরণ করে সারা পৃথিবীতে পৌঁছে ইনশাআল্লাহ। আমার সাইয়েদ দরবার শরীফের অতন্ত্র প্রহরী সজ্জার বাস, আমি তোমাদের জন্য দোয়া করি বাবা, যে যেখানে আছো, তুমি একজন না হুসাইনের গোলাম, তুমি তোমার প্রেম শুদ্ধ করো। তোমার প্রেম যদি শুদ্ধ করে, তোমাকে এক যাররা পরিমাণ ইমাম হুসাইনের গোলামি থেকে তোমাকে কেউ সরাতে পারবে? 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 পারবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি তোমাকে শুদ্ধ প্রেম দিয়ে তোমাকে লালন করি। সুতরাং আমি যেহেতু প্রেমিক হিসাবে তোমাকে লালন করি, আমার যারা প্রেম করে তারা এখান থেকে বিচ্যুত হবে হবে। আমরা ফিতনার জায়গাতে যাই না, ফিতনার জায়গাতে যাবও না। আমরা সবাইকে উদারতা, মহব্বত, ভালোবাসা দিয়ে আমরা আগ্রায় ধরে রাখার চেষ্টা করছি, করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি ছোট্ট পরিসরে সব দিক থেকে আপনাদেরকে একটু করে বলে দিচ্ছি। এটা হচ্ছে কিরকম জানেন? খিচুড়ি খান না, খান কিনা? মাথা না, খান কিনা? মনে হয় না, ভালো লাগে, স্বাদ লাগে,
স্বাদ লাগে লাগে। মানে আমি খাবার একটু পছন্দ করি না, তো খিচুড়ি পাক করতে কি লাগে? চাল লাগে, ডাল লাগে, সবজি লাগে, আলু লাগে, তেল লাগে, পেঁয়াজ লাগে, রসুন লাগে, সব কিছু মিলে কি হয়? কি হয়? সব জায়গা থেকে একটু 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 করে দিলাম, সোয়াদের জিনিস দিয়ে দিলাম, যে খাবে তার পেট পড়বে, যে খাবে না সে উপরে যাবে। এটার জন্য ড্রাইভার কি আমার? ড্রাইভার কি আমার? আমি ড্রাইভার দিতে রাজি না। আমি কেমন তোমাদের আল্লাহ আমার জায়গা থেকে যেটা করার দরকার আমি করছি। এবার আমার দয়া করে আমার হাবিবের কদমের সাথে আমার মুর্শিদ মাওলার কদমের সাথে আমরা এক করে। আমি সেদিন মুর্শিদ মাওলা বললাম, সেদিন আমি মুর্শিদের গোলাম বলবো। আরে গোলাম আমি গোলাম বলছি, তুমি এবার আমার বিরুদ্ধে ফতুয়া দেবে, কিচ্ছু যায় আসে না। তোমার ফতুয়ারে আমি লড়াই না, তোমার ফতুয়ারে আমি তো আত্মা করি না। আমি গোলামের মুর্শিদ, আমি গোলামের মুর্শিদ। আমি আমার পীরকে কাবাকে আমি লালন করি, আমার সিনামত আমার পীরকে কাবার কদমটাকে রাইখা হাবিবে মুস্তাফার কদমটাকে লালন করে আমি রাব্বুল মাওলার পথে হাঁটি। তুমি আমার কিছুই করতে পারবে না। যার জন্য যার কেমন তার কে আছে? যার কেমন তার কে আছে? আল্লাহ আছে। সুতরাং হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কারণ মুর্শিদ যদি তোমার সাধন করতে পারো তাহলে দেখবা তুমি রাসূলের কদমটা পাবে, আর রাসূল যার জন্য হয়ে যাবে খোদ মাওলা তার জন্য হয়ে যাবে। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা। আর মাওলা আলীটাকে লালন করিও। কাছে ঘুমিতে একদিন গেছে, আমি আর কি করতে হইব? আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফেনী। বসে আপনার বাড়ি ফেনী হইলে আপনি ফেনীতে যাই খানকায় কথা বলি। মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা। সাইয়্যিদনা ইমাম মাওলাই আযীম, এটাকে হৃদয় দিয়ে লালন করবেন। লালন করতে রাজি আছেন না? আছেন কিনা? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করি, খাতুনে জান্নাতকে মহব্বত করি, সাইয়্যিদনা ইমাম হাসানকে মহব্বত করি, সাইয়্যিদনা ইমাম হুসাইনকে মহব্বত করি। এই মহব্বত করার কারণে যদি কেউ আমাকে কোনো ট্যাগে লাগায় তাহলে কি আমি মহব্বত ছেড়ে দিব? ছেড়ে দিব? ছেড়ে দিব না। আপনি দেখেন, আল্লাহ তার ব্যাপারে কোনো কথা নাই, রাসূল তার ব্যাপারে কোনো কথা নাই, আহলে বাইত তার ব্যাপারে কথা নাই। এই তিন গোত্রটাকে আল্লাহ নিজে আলাদা করে দিয়েছে। আমরা জগা কিছু করে ফেলতেছি। সাহাবায়ে কেরামদেরকে কেউ কোনোদিন সমালোচনা করে নাই, করবে না। যে আকলে দুর্বল সেই করবে। সাহাবী কাহাকে বলে? সাহাবী মানে সাথী, যে রাসূলের রাজিতে রাজি ছিল, যে রাসূলের রাজিতে রাজি। আল্লাহর আব্দ কারা হয়? যে আল্লাহর রাজিতে রাজি, তারাই আল্লাহর আব্দ। বাকি আল্লাহরা আছে মানুষ হিসাবে। কিন্তু এখানে হচ্ছে আল্লাহর রাজিতে যারা রাজি হতে পারে। মনে করেন কোনো কারণে আল্লাহ আজকে আপনার একটা পরীক্ষা দিছে, হয়তো আপনারা অনেক মুসিবত দিছে, আপনি হাসা দিয়ে বলছে মুসিবত দিছ, তোমার কাছে ভালো লাগছে? তোমার কাছে যদি ভালো লাগে তো আমার কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ। মুসিবত দিছে কে? আল্লাহ। বান্দা বলতেছে আল্লাহ মুসিবত দিছো, তুমি খুশি আছো তো? আমিও খুশি। সুবহানাল্লাহ। পেরেশানি নাই, পেরেশানি নাই, সে খুশি। আল্লাহর রাজিতে সে খুশি। এখানে আল্লাহ পাক বলেছেন তুমি যেটা আমার রাজিতে খুশি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এরকম করছি। আমার রাজিতে যদি তুমি খুশি, আমি এবার তোমাকে বন্ধু বলছি। সুবহানাল্লাহ। আমরা কোনটা হতে চাই? আল্লাহর রাজিতে রাজি, হাবিবে মুস্তাফার রাজিতে রাজি। সুতরাং কে কি বলছে না বলছে তাই বলে কি প্রেমের জগৎ থেকে ছুটে যাব? সাইয়েদে দরবার শরীফ আল্লাহর ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে আপনাদেরকে তাবিদ দিয়ে যাচ্ছে। সাইয়েদে দরবার শরীফ রাসূলের প্রেম মহব্বত ভালোবাসার ব্যাপারে তাবিদ দিয়ে যাচ্ছে। সাইয়েদে দরবার শরীফ আমার এবং আপনার মহব্বতটাকে পরিপূর্ণতার রাতে পরিপূর্ণ শীর্ষে পৌঁছানোর জন্য আহলে বাইতের গোলামীর কথা বলে যাচ্ছে। সাইয়েদে দরবার শরীফ শুধু তাই বলে না, আপনি আহলে বাইত চিনতেন কিভাবে, আপনি রাসূল চিনতেন কিভাবে? মা বাপ যদি না হতো আপনি আল্লাহকে চিনতে পারতেন না, রাসূলও চিনতে পারতেন না, আহলে বাইতও চিনতে পারতেন না। সাইয়েদে দরবার শরীফ পূর্ণ প্রমাণ দেয়। আমি আমার নওজোয়ান বাচ্চাদের কাছে, বাবা তোর মা যদি বলে আমার কাছে আসতে তুই আসিস না। সবার উঠতে মা, সবার উঠতে বাবা, তোর মা এবং বাপকে লালন কর। যদি লালন করে যদি তোর মা বাপ যদি নাও আসতে দেয় তাহলে মনে রাখবি তুই ওখান থেকে আমার মহব্বত করবি, ওয়াসকারের মতো মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি কষ্ট দিব না, তবে আজকে আমার মন খারাপ। কষ্ট দিব না, তবে আজকে আমার মন খারাপ। কেন জানেন? এই যে আপনারা আজকে চলে যাবেন, আমার একদিন করে যাবেন। আমি আপনাদেরকে ভালোবাসি,
যদি কখনো মুখটা ছিঁড়ে দেখাতে পারতেন, আমার ভালোবাসাটা বুঝতেন। আমি অনেক ভালোবাসি। আমার আপনারা যে যেখানে থাকেন না কেন, আমার মনটা আপনাদের কাছে ফুল থাকে। আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি। বাবাজিরা, আমি যদি দুনিয়াতে নাও থাকি, ময়দান ছাড়বেন না, ময়দান ছাড়বেন না, প্রেমের জগৎ ছাড়বেন না। আমি থাকবো না, আরেকজন আসবে, সে থাকবেন আরেকজন আসবে, কিন্তু প্রেমের জগৎ থেকে বিয়োগ হওয়া যাবে। পর্দার আমার মা বোনেরা, আমগো তোমরা অনেক লক্ষ্মী, তোমরা কত দামি জানো। আমরা বেটাদেরকে তো আল্লাহ এত মহব্বত করে না, তোমাদেরকে যতটুকু মহব্বত করছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল বলতেছেন, খাদিজা জানো ইয়া রাসূলুল্লাহ, আর খাদিজা এটা কি জানা জানা বিষয়? এটার ব্যাপারে উলট পালট কথা বলা যাবে? আমার এলেমে বাহার দেখাতে যাই আমি আম্মা জান খাদিজা সম্পর্কে বাজে কথা বলতে পারবো? পারবো? বলেন আসতে পারবো? আম্মা জান খাদিজা, আরে কম্পাস নাম জেনে নাও, শুনে নাও, কোন খাদিজ? সেই খাদিজার কাছে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজ জানো ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম আমার জীবন উৎসর্গ। কি বলেন? আমার আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার রাসূলের কদমের মধ্যে লুটাই পড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হবে জানি না, আমার হয়ে আপনি সালামের উত্তরটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাবা, এটাকে দেখা প্রেম। আম্মা জান খাদিজার কাছে আল্লাহ সালাম পাঠাইছে। যদি সালামের উত্তর যদি সরাসরি খাদিজা দিত, তাহলে মুহাম্মদ কিন্তু বাদে যদি দিত, তাহলে আল্লাহ বলতো টুকরো রাগ হতো, গুসা হতো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা মদিনাওয়ালার ঘর থেকে প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালামের উত্তর আমি কি দিব? আমার হয়ে আপনি সালামের উত্তরটা দিবেন। সুবহানাল্লাহ। মা খাদিজ উম্মাহাতুল মুমিনিন, তার সামনে বেয়াদবি কোনরূপ মন্তব্য করা যাবে? আমি আমার এলেমে বাহার দেখাকে তো অনেক সাবটাইটেল দিতে পারি। বাবা, এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী। চিরস্থায়ীটাকে বরবাদ কেন করছো ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য? আমি তো বলি এটা আকল নয়, তোমার আকলের ভিতরে সমস্যা আছে। এটা আসল তরিকাওয়ালা কখনো যারা জাতের রাহে আছে তাদের ব্যাপারে কোনো গোস্তাকিমূলক কথা শুনবেও না, বলবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মাগো, তোমরা অনেক দামি, তোমরা মাদের উত্তরসূরি, তোমাদের কাছে আল্লাহ সালাম করেছে। একজন মা পারে চালাম পৃথিবী পরিবর্তন করে দিতে। মাগো, তুমি যদি নামাজি হয়ে যাও, মাগো তুমি যদি পর্দানিসীন হয়ে যাও, মা তুমি যদি চুপিসারে যদি তোমার ইবাদত বন্দেগী লিপ্ত হয়ে তোমার আওলাদদেরকে, বাচ্চাদেরকে যদি সেই রাহে যদি এন্টারটেইনমেন্ট করতে পারো, তাহলে মনে রাখবা তোমার বাচ্চাগুলো সোনার মানুষে পরিণত হবে। এখানে বলছে একজন মা যদি পরিবর্তন হয়, গোটা ঘরটা পরিবর্তন হবে। আম্মুরা, তোমরা যারা এখানে এসেছো, আমি তোমাদের কাছে দিন আপনার করবো, তোমরা প্রতিদিন রাত্রে পরিবার পরিজনদেরকে নিয়ে খাওয়া একসাথে খাইবা। খাওয়ার পরে সবাই মিলে বসা, যে সারাদিন আমাদের ভুল চলতে ঘুরতে উঠতে বসতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ রাতে শুতে যাবো, জানি না কখন তার মৃত্যু হয়, কিন্তু পবিত্র কালামের পাঠ থেকে বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস একবার পড়বা, বিসমিল্লাহর সাথে সূরা কাফিরুন একবার পড়বা, বিসমিল্লাহর সাথে ইজা জানা সূরা নাসর একবার পড়বা, বিসমিল্লাহর সাথে সূরা ফালাক একবার পড়বা, বিসমিল্লাহর সাথে সূরা নাস একবার পড়বা, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়া। এবার তুমি মা ঘরের ব্যাটারে দিয়ে মুনাজাত দেয় না, কারণ মাগো সংসারটা তোমার, তুমি যদি সংসারটারে যদি উল্টে দিতে, যদি মন চায় উল্টে দিতে পারো, বেটার কোনো ক্ষমতা নাই। আমরা বেটা যারা আছি কোনো ক্ষমতা আছে? যেতে রাজা দিন শেষ হলেও পতির কাছে যাইতে হয়, তাই না? দিন শেষ হলেও স্ত্রীর কাছে যাওয়া লাগে, থাকে না? যত বড় নেতাই হোক না কেন, বাইরে অনেক কিছু, কিন্তু ঘরের ভিতরে স্ত্রীর কাছে সে হ্যান্ডল দেখাতে পারে? সম্ভব সম্ভব না। এটা আল্লাহ তৈরি করে দিয়েছে, কত মহব্বত। আল্লাহ তাআলা তোমাকে জাগতিক জগতে ভ্রমণ করার জায়গা অনেক বেশি শক্তি দিয়েছে, কিন্তু স্ত্রীর মহব্বত করে দেখবা তোমার শক্তি আরো বাড়বে। সুবহানাল্লাহ। এটার মা আপনি মুনাজাত দিয়ে বলবেন, আল্লাহ গো আমার সংসারের মধ্যে তুমি খায়ের বরকত দান করবে, আল্লাহ আমার স্বামী রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান করবে। ও মা, তোমাকে বলছি, তুমি তো মা, তুমি একজন ঘরের ঘরণী হইয়া বউ হইয়া আসছো,
শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো খেদমত করিও। শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হইও না, জুদা হইও না। এখনকার আম্মুরা তোমাদের একটু কষ্ট হয় শ্বশুর শাশুড়ি খেদমত করতে, একটু করো না। তুমি কি তোমার মা বাবার খেদমত করতে না? করতে হবে। এই কারণে শ্বশুর শাশুড়িকে একটু খেদমত করো। তারা মুরব্বী, একটু রাগ করছে, মাইনা যাও, মাইনা যায়, তাদের মহব্বত করো। তুমি ধৈর্যের পাহাড় যদি দেখাইতে পারো, তো বরকতের পাহাড় দিবে কে? দিবে কে? আল্লাহ। আল্লাহ কি সুন্দর করে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাগো, তুমি সংসার জীবনে ধৈর্যশীল হচ্ছ, আমার আল্লাহ পাক বলছে তুই কি ধৈর্যশীল হচ্ছিস? আমি তো আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। আপনি সেই জাত, আপনি সুমাইয়ার জাত, আপনি রাবেয়া বস্তির জাত, আপনি এমন এক ময়ূর সিনারি, আপনি মা ফাতেমার জাত। এখানে বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেক মায়ের পায়ে, মা ফাতেমার সাদাকায় আল্লাহ তোমার পায়ে নিচে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমার সাদাকায় ও আলেম ওলামা, মাওলানা, মুন্সি, মৌলভী, সাধারণ মানুষ সবাইকে বলছি, দেখো আমার ফাতেমার কদমের কাছে আমার পয়গম্বর মুস্তাফা কোনা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা ডিস্ট্রিবিউট করতেছে, আমার রাসূলের জবান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, আল জান্নাহ, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত। সকল মায়ের পায়ে নিচে, মানে মা ফাতেমার সাদাকায় আল্লাহ সকলের পায়ে নিচে, সকল মেয়েদের পায়ে নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জায়গা কোথায়? যাওয়ার কোন জায়গা আছে? উত্তর কার? আল্লাহ। দক্ষিণ কার? আল্লাহ। পূর্ব কার? আল্লাহ। পশ্চিম কার? আল্লাহ। উত্তর কার? আল্লাহ। নিম্ন কার? আল্লাহ। সব যদি আল্লাহর হয়, জায়গা কোথায়? আমার আল্লাহ যেদিকে আমি আল্লাহ সেদিকে আমি মোহাম্মদ, মোহাম্মদ বলে যেদিকে আমার আল্লাহ সেদিকে আমি, আর আমি যেদিকে আমার আহলে বাইত সেদিকে। সুবহানাল্লাহ। যারা আছি আমরা এই জায়গাগুলো থেকে নিজেদেরকে সরাবো না। আপনি বলবেন এটাকে নতুন করে উদ্ভাবন করছে সাইফুল ইসলাম সিদ্দিকী থাকতে কিরকম? আরে কম ভক্ত নাদা আকার মানকা ইশারা বাসাত খানকাই রাগে আলে ভাই, দেখো গম্বুজের মধ্যে 12 ইমামের নকশা করার জন্য আমার হুজুরকে কালো খানকার মধ্যে 12 ইমামের গম্বুজ দিয়ে দিয়েছে। পাকপান দেবদের গম্বুজ লাগাই দিয়েছে, 74 নিশান লাগাই দিয়েছে। এর চেয়ে বড় আলে ভাইদের কোন আমি একটা দিই। আমার হুজুরকে কাবা অনেক শক্ত ছিল না। আমার হুজুরকে কাবা ছিল বলে আমি বেয়াদবি করেছি, আমি বসে দিতে পারবো। আমার হুজুরকে কাবার অনেক স্বপ্ন আছে। আমার হুজুরকে কাবা মানা গেছে, কে মনে করে? বুঝুন না। আমার হুজুরকে কাবা মানা গেছে, কে মনে করে? আলহামদুলিল্লাহ। আমার ভক্তরা, আমার আশেকরা, আমার ছেলেরা অনেক লক্ষ্মী। বাপ যেরকম পোলাপাইও সেরকম। আমার বাজার কাপড়া মনে নাই, আমাদের প্রত্যেক সন্তানদের কালবের মধ্যে আমার বাজার কাপড়া মহব্বত আছে। সুবহানাল্লাহ। আমরা যেখানে আমার বাবা সেখানে হুজুর কাপড়ার স্বপ্ন ছিল, আমি বলবো না, হুজুর কাপড়ার স্বপ্ন আছে, আছে না? তৈরি করার দায়িত্ব কার? আমাদের। কার? আমাদের। এখানে আমার হুজুর কাপড়া বলতে সারা পৃথিবীতে মসজিদ 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 মানে যেখানে সেজদা দেয়। এখন সেজদা বেশি হয়ে গেছে। এখানে আমার আল্লাহ পাক বলছে এইরকম সেজদা তো আমি চাই না, আমি চাই প্রেমের সেজদা। সুবহানাল্লাহ। আমি চাই কি? প্রেমের সেজদা। এখানে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এখন সেজদা দিতেছে, আল্লাহু আকবার। আল্লাহ মনে বসে 500 টাকা দোকান হয়ে গেছে, সেজদা হলো। সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু মুজাদা হয়েছে। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু মুজাদা আছে। তাড়াতাড়ি করে সেজদাতে দাওয়াতে যেতে হবে, সেজদা হবে। এখানে আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করার জন্য মানে কি? আল্লাহ সর্বত্র বিরাজমান, তোমার ভিতরে আল্লাহ আছে। সেজদা দিবা আল্লাহকে দেখা শুনা জানা বুঝা আল্লাহকে সেজদা দিবা। আমার হুজুরকে কাবা দরবারের যেটা ছিল, আল্লাহ সবসময় আল্লাহ একটা মহব্বতের, একটা তাকওয়ার একটা মসজিদ তুমি দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমরা বলি আমরা সবসময় করে হুজুর কেবলা কাটে বাজায় যাবে, সে মাদ্রাসাতে সেটা মসজিদ করবে। আরে দাদা, হুজুর কেবলা যে কালে এই মসজিদকে করছে ওই কালে খরচ তো 15 লাখ আছে। যে কালে এই মসজিদটা করছে ওই কালে তো 15 লাখ টাকা খরচ করছে। এখন আমরা খাই, কিন্তু খাই শুকর আদায় করতে পারি না। এখানে আমরা অকৃতজ্ঞ হব, এখানে আমার আল্লাহ জানতেছে, যাই না কিছু অকৃতজ্ঞ হোস না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় কর, সিজদা দে, বারোর মধ্যে সিজদা দে, দিবি তাকওয়ালে যদি সিজদা দেয়, ওই বারোর সিজদা আমি কবুল করব। সুবহানাল্লাহ। সবাই আমার কাছে সব কিছু শুনতে আছে দরকার।
সব গুছানো গোছাতে মসজিদটা এই বলে আমিও ওই মসজিদটা तो जिस मुल्क में जैसा ही भव ऐसा ही करो बिल्ली उठ मरता है सुनकर हाँ करियो রামচন্দ্র দয়া যে যে দেশে যে ভাব সেই ভাবটা তুমি নিজের চালাইও শুনছো বিলাই উঠ পারে তুমি যদি বলবে এটা কেমনে সম্ভব তো তোমার মারিয়া যাবে এখানে আপনারা কইতে সব কিছু ঠিক আছে কিন্তু দরকার মসজিদ আর জি মসজিদ শুধু সামনে দিতে জি মসজিদ যখন দরবার যেটা দরকার মনে করবে আমি চাইলে হবে না মাওলা চাইতে হবে মাওলা চাইছে বিদায় হুজুর দরবার স্বপ্নের ভিতরে ছিল বিদায় আছে বিদায় আমার মালিক চাইছে এখানে সাহেবের দরবার শরীফের একটা মসজিদ করব না প্রেমের একটা বাগান হবে সুবহানাল্লাহ প্রেমের একটা এগুলো কি ময়দান মসজিদ ছাড়া কি প্রেমের বাগান না সাহেবের দরবার শরীফে হাফিজুনা লিকুতুবিল্লাহ পূর্বে আমার জায়গা হবে পশ্চিমে আমার জায়গা হবে উত্তরে আমার হবে দক্ষিণে আমার হবে এত মানুষ হবে তোমরা মানুষের যারা বিরক্ত হবা তোমরা মানুষের যারা বিরক্ত হবা কি মানুষ দেখছো আরো মানুষ দেখবে ইনশাআল্লাহ অহংকার করি না যতক্ষণ গোলামিতে থাকবো মনে ভালো ততক্ষণ দিবে যতক্ষণ গোলামের রাহে থাকবা নেয়ামত ততক্ষণ আসবে আমার হুজুরকে কাছে আমার সত্য ছিল আমি এটা বলবো আজ থেকে কেউ কথা বলবেন না সত্য ছিল হুজুরকে আপনার স্বপ্ন আছে কিয়ামত অবধি পর্যন্ত সাইয়েদ দরবারের মধ্যে যাই হবে এটা মুর্শিদ হক লক্ষ্মীপুরী মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকীর করা সাইফুল ইসলাম সিদ্দিকীর করা কে করছে দেখা দরকার নাম কলমে দেখা পান না 24 বছর পরে যদি হয় সেটা তার নাম কলমে রাজি আছেন ইনশাআল্লাহ প্রেমের পুজো হবে প্রেমের বাগান হবে নাম কি দারে আমার সাথে বলেন দারে ইশকে রাহে দারে ইশকে রাহে আমার হুজুরকে তার তাকওয়ার একটা মেসেজ দিয়েছে হুজুর যেখানে আপনাদের তাকওয়া নিয়া ঢুকবে প্রেম নিয়ে বাইরে দৌড়ে চলে যাবে আল্লাহ বলেছে এমন ভাবে ইবাদত বন্দেগী করো তুমি সেজদা দিছো প্রেম করে আমার সাথে ছুটে যায় এবার আমার দেয়া রিজিক অন্বেষণ করো প্রেম নিয়ে যদি কেউ রিজিক অন্বেষণ করে দেবে কে লাইন শাকারতুম লাযিকান্নাকুম ইনশাআল্লাহ রাজিজ সেবেদ বাংলা শরীরের প্রেমের কেন্দ্র খোদ মাওলা মালিককে সেজদা দেওয়ার জায়গা খোদ মাওলা মালিকের সাথে সম্পর্ক করার জায়গা ইনশাআল্লাহ রাজিজ আমরা করেছি ৫৫,০০০ বর্গ ফুটের উপরে সুবহানাল্লাহ কয় হাজার ৫৫,০০০ মানে এটা আমি বুঝি না ছোট একটা ব্যাপার বড় না বেশি ছোট না আবার বেশি বড় না মাঝখান থেকে ৫৫ বুঝে এখানে বাপমান জিদানদের সংখ্যা সুবহানাল্লাহ সেই বেটার বসুন যা করে গামিয়া দেখতো দেখো সব জায়গাতে আহলে বাইতে ঢুকে গেছে সুবহানাল্লাহ তার জীবনটাই আহলে বাইতের কাছে আয় মাওলা হুসাইন তুমি রক্ত দিছো তোমার গোলামরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে যদি কবুল করো তাহলে আলহামদুলিল্লাহ গোলামের মস্তক থেকে যাবো না তো কি নাম রাখছে বলে না কি রাখছে এখন আমি কি কমন কে 10 টাকা দিবে কে 20 টাকা দিবে কোথায় নেই আস্তাগফিরুল্লাহ কোথায় নেই ওমা তো না দিলে করবে আর বড় প্রকাশন দিয়ে দেন না পুরুষেরা বেয়াত্তর চলতো আর বললাম বড় রায়ত্তর চলতো আমি তার বলা তো আমি ভিক্ষা এমনি করি না কেমনি ভিক্ষা করে জানেন আপনার কাছে আমার ট্যাক্স আছে আপনার কাছে আমার আছে না সামনে 5 লাখ টাকা দিয়ে রাখে যা 5 লাখ টাকা দিয়ে রেখে যা দিবা না মানে বলা যাবে কোনা যাবে উত্তর কার আল্লাহ কোরআন উত্তর কার এর কথা বলি দেখো সাবি উত্তর কার দক্ষিণ কার পূর্ব কার পশ্চিম কার বিস্কার নিস্কার জায়গা কোনায় ফালান জায়গা আছে আইনাল মাফা ফালাবা কোথায় আমি সামনে যাবো দিবা না আমি ইঞ্জিনিয়ার সাহেব বলছি বাবা বাজার কত টাকা আমি হিসাব করে যাই লাগে জেনে গিয়ে থেকে নকশা সুন্দর ওসিনি দেখছুনি তোমরা দেখছো আইনি মানে কাজে যে বিজি হচ্ছে না নিজেই দিই আমার দায়িত্ব সুবিধা খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ অনেক ব্যস্ত সময় কাটে
একটু মাঝে মাঝে কিছু মিস্টেক হয়ে যায়, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমিন। দাঁড়ে একেবারে এবার আমরা একটা কাজ করবো, ধরবো না ইনশাআল্লাহ? মার্চের 20 তারিখ, কয় তারিখ? মার্চের 20 তারিখ আমার পীর মুর্শিদকে কাবা বিলাদাতে খুশরু শরীফ আমি দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে। আইসে আমি সেদিন হুজুর কেবলা কাবার কদম মুবারক থেকে সালামি দিয়ে দাঁড়ে ইস্তেলাহির কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমার কাছে টিয়া নাই, আমি একদিন বাজার থেকে বলেছি আব্বা টিয়া না জমায় কাম করবো, বেটা টিয়া জমায় কাম জীবন করতে নাই দিতে শুরু করে দিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সেটা শুরু করছি, নাই হয়ে গেছে। কে কেমন আর মাঝে মাঝে চিন্তা করে মাথার উপর দিয়ে যায়, তো কোন চিন্তা করতে না রাখা যাবে। দাঁড় স্কেলের কাজ করবো পারবো। আমার এক একটা সিফা সালার ইনশাআল্লাহ প্রত্যেকটা ইটের সাথে তাদের সম্পর্ক থাকবে, প্রত্যেকটা সিমেন্টের সাথে সম্পর্ক থাকবে, প্রত্যেকটা রডের সাথে তারা সম্পর্ক থাকবে, প্রত্যেকটা বালুকণার সাথে সম্পর্ক থাকবে। আমি আল্লাহর রাস্তে দুটিয়া হাসতে দশটা এটা আমি দিব। আমার আল্লাহ ভিক্ষুক না, রাজাদের রাজ। আমি তাদের ভিক্ষা করিয়া তার ঘর করে আর তারা চিন্তা দেবো। এই টাইপের মন মানসিকতা চাইবে তারা লালন করে। বড় লোক আসে না, তোরা পেয়ে দিতি না দিলে তবু ব্যবসা করে যাবো, না দিলে ব্যবসা খুলে যাবে। আর আমার বিবাহ কাতে শর্ত থাকবে যে আমরা এটা দিছি এটাই কেউ যা ওই যে বলছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি মাসের 20 তারিখে কাজ করবো, এর আগে আমার কাছে কেনাটা দিবে, হচ্ছে না? এর আগে আমার টাকা দরকার 50 লক্ষ টাকা। কত কয়? আমি 50 লাখ টাকা দিয়ে সর্বপ্রথম কাজ শুরু করবো। এই মাসের 20 তারিখের ভিতরে আমার পাগল যারা বড় লোক আসো 3000 লাখ করে দিছে। সাহেব কিপটামি করিও না, কিপটামি করলে তার ব্যাংকে কত টাকা আছে এটা আমি জানি, তার ব্যাংকে কত টাকা আছে আমি জানি। আমার দিকে যদি কিপটামি করো তাহলে ব্যাংক থেকে কিন্তু কি হবে? 50 লক্ষ টাকা আমার পাগলা 50 জন দাঁড়া যাবা যে বাজার 1 লাখ টাকা করে আমি জমা দিলাম। 50 লক্ষ টাকা ক্যাশ হবে 19 তারিখের ভিতরে, মার্চের 20 তারিখের ভিতরে ইনশাআল্লাহ কাজ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? দারেশ কেরাই কি দারেশ কেরাই ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। হুজুর কেবল অনেক স্বপ্ন আছে, ছিল না, আছে। এক একটা স্বপ্ন আমরা হুজুর কেবলার আওলাদরা প্রত্যেকে, আমার যারা এখন বচ্চ আছে তোরাও হুজুর কেবলার আওলাদ। হুজুর কেবলা না আইলে কি আমি এখানে, আর আমি না আইলে তোরা আমার ভাই দিনি। তো সুতরাং সব নসল কোন জায়গায়? মুর্শিদার পক্ষে গুলি করবে। আল্লাহ আমাদেরকে সেই রাহে ইমানে আমলে মহব্বতের সহিত আল্লাহ ঐক্যতার সহিত আমাদেরকে চলবার তৌফিক দান করেন আমিন। আজকে এখানে মুহতারাম যারা আমাদের মাশায়েখ ইজাম যারা আছেন, আমি আপনাদের কাছে অন্তঃস্থল থেকে মহব্বত প্রকাশ করছি। আবারও আপনারা আপনাদের ব্যস্ততম সময়টুকু আমাকে দান করেছেন, আমি কৃতজ্ঞ। এবং আমি ইনশাআল্লাহ আমরা যে সেই মহব্বতটাকে নিয়ে আমরা জমিনের মধ্যে কাজ করবো একসাথে ইনশাআল্লাহ। এই সাহেবের বাসরিবের সুন্নি ইজতেমা থেকে ইনশাআল্লাহ আমরা বলছি সকল পীর মাশায়েখের দরবারে যাবে ইনশাআল্লাহ। যেই ঘটনা হোক না কেন, বাবা তার ঘটনা আলাদা কি হইছে, কিন্তু পিলারে দিকে গেলে তো তার বক্তব্য আছে, তো আমি তার কাছে যাব, তার কাছে মহব্বতের কথাগুলো বলবো। তার যদি কোনো কিছু হয় থাকে তাকে আমি আমার মতো করে তাকে বুঝাই নিব। কারণ প্রেমিকের কথা প্রেমিক শুনবে, প্রেমিকের কথা অন্যটা শুনবে না। প্রেমিক যদি প্রেমিকা যদি রাগও করে, প্রেমিক মানে নেওয়ার দায়িত্ব তার প্রেমিকের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজিজ। আজকে আমি অনেক খুশি। আজকে বাজার আপনাদেরকে একটু বলি, সপ্তাহ আমি ইনশাআল্লাহ আজিজ দিব, একটু কষ্ট হলে আমি দিব। আমি আমার হুজুরদের সাথে পিসের হুজুরদের সাথে একটু তাবারক দিব ইনশাআল্লাহ। এখান থেকে প্রোগ্রাম নামাজের পর আমি তাবারক দিব, আমি আপনাদের সাথে করবো। আর বাকি যাদের সাথে আমার দেখা হয়েছে আপনারা আর সাক্ষাতে যাবেন না, কষ্ট করবেন না। আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি না। বিদায় যদি কোনো পীর মাশায়েখ যদি কাউকে বিদায় দেয় মানে যে দুনিয়া থেকে বিদায়, আমি সাময়িক আপনাকে আমার চোখ থেকে একটু সরাচ্ছি। আর আপনি আমার চোখ থেকে কখনো যেতে পারবেন না, কারণ অন্তরে তো আপনি আছেন, অন্তরে আপনি আসেন। যাবেন কোথায়? আমি আমার বাজার পরিচালন বিষয়কে বলছি, আজকে আমরা বিদায় চাইলাম না, বিদায় দিতেন। আজকে আমরা সাথে আমি বসে খাবো, আমরা আগ্রহ দিন দরকার একসাথে খানা খাবো। ওনার মেয়ের বিয়ে আমি যাবো যাবো ইনশাআল্লাহ। শুনবই বাড়ি দেখি আল্লাহ কোথায় গিয়ে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার যেই অঞ্চল থেকে যেখান থেকে বাবা যেটা তোমরা আসছো, ঐক্যতার সহিত থাকো, মহব্বতের সহিত থাকো, আমলের সহিত থাকো। বাজার তুমি যদি আমল না করো, তরিকার ওজিফা যদি পালন না করো, তুমি হাজার কামটা কোনো লাভ হবে না। একজন তরিকার প্রত্যেকটা ইউনিটে জিকির জারি করো, প্রত্যেকটা
ইউনিটে জিকির করো, প্রত্যেকটা ইউনিটে মৌলুদ মুস্তফা চালু করো, সালাতে মুস্তফা চালু করো, আহলে বাইতের প্রেমের কথা বলতে থাকো। সবাই একসাথে কাজ করো, একসাথে কাজ করো। তোমার এলাকাতে যদি অন্য কোনো দরবারের মুরিদ থাকে, তাকে দাওয়াত দিয়ে তোমার জিকিরে হাফলাতে নিয়ে আসো, তার জিকিরে হাফলাতে তুমি যাও। কোন জায়গাতে প্রেমের বাধা করা যাবে? আপনি যদি বলেন যে অমুক দরবার, আমি কেন ওখানে যাবো না, এটা আপনার পীর নিষেধ করছে। আপনার পীর বলতেছে আপনার যদি সেখানে যদি মজবান্ডারের থেকে মুরিদ থাকে, আপনি তাকে নিয়ে আসেন, অথবা তার প্রোগ্রামে আপনি যান, সুরেশ্বরের দরবার আপনি তার ওখানে যান, আপনি তাকে আপনার কাছে নিয়ে আসেন, মোহাম্মদের দরবার যদি হয় তাকে তার কাছে নিয়ে আসেন, আপনি তার কাছে যান। মানে সবাই সবার কাছে মধ্যে যাওয়া আসার মধ্যে প্রেম মহব্বত আমরা চর্চা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদেরকে দিল থেকে আল্লাহর কাছে আমন্ত্রণ করে দিচ্ছি, আল্লাহ আমার প্রত্যেকটা সন্তানকে দুনিয়া আখিরাত দুজাহানে কল্যাণকর রাস্তায় পরিচালনা করুন। আমিন। বালা মুসিবত দূর করে দেন। আমিন। আল্লাহ আমার প্রত্যেকটা সন্তানকে মা এবং বাবার কৃতজ্ঞশীল সন্তান বানাই দিয়ে, আল্লাহ আমার প্রত্যেকটা সন্তানকে আহলে বাইতের গোলাম বানাই দিয়ে, আল্লাহ আমার প্রত্যেকটা সন্তানকে আমার রাসূলের কদম মুস্তাফার ফিদায়ে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আমিন। ইয়া নবী मेरे दोस्त जो मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम हम गरीबों को हम फकीरों की सवात पहला तो सलाम मुस्तफा नबी रहमत शम्य बज में है
गुलाम हूँ मैं गुलाम इब्ने गुलाम हूँ मैं फकीर खैरुल अनाम हूँ मैं तो पंज तेने का गुलाम हूँ मैं तो पंज तेने का गुलाम हूँ मौलाली मुश्किल कुशा आली मुर्तज़ा शहीन शाह बेलायत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बज में बेलायत बेला को सलाम सैयदा फातिमा तैयबा इब्ने खातून जन्नत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्ए बज में हिदायत पेला ओ सलाम आले नबी औलाद अली मकाम उस हुसैन शहादत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्ए बज में से आज़म इमामों का वन्नों का वो से आज़म इमामों का वन्नों का जलवाए साने कुदरत तेरा ओ सलाम मुस्तफा नाम शम्मे बज में है क्या तुमको बताओ कितनी मकबूल नजर ख्वाजा सच पूछ तो मेरे दिल में मेरी जान जिगर ख्वाजा पिया आज भी है और कल भी रहेगा मेरे ख्वाजा की शौकत पहला गो सलाम मुस्तफा जाने रहमत पहला गो सलाम शम्मे बज में हिदायत पहला गो सलाम मुर्शिदी औलिया मुस्तफा जाने रहमत तेरा शम्मे बज में
দরবারে আজি আছি সাইফুল বাবার পাকি দরবারে চরণ তলে রাইখো মুনি আমারে আজি আছি সাইফুল বাবার পাকি দরবারে চরণ তলে রাইখো তুমি আমারে মুর্শিদে আমি হতাম তোমার চরণ ধুলি মুর্শিদে আমি হতাম তোমার চরণ ধুলি দুই নয়নে মাত্র সবাই সুরমা বলি মুর্শিদে আমি হতাম তোমার চরণ ধুলি দুই নয়নে মাত্র সবাই সুরমা বলি সবার চোখে দেখতাম আমি চেয়ে তোমারে মুর্শিদ সবার চোখে দেখতাম আমি চেয়ে তোমারে চরণ তলে রাখো তুমি আমারে আজি আসিয়াছি সাইফুল বাবার পাকি দরবারে চরণ তলে রাখো তুমি আমারে মুর্শিদ চাঁদ উজ্জ্বল পানি হইতাম আমি তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমার মাখি মুর্শিদ চাঁদ উজ্জ্বল পানি হইতাম আমি তাহাজ্জুদ পড়িত মুর্শিদ আমার মাখি আখির জলে ঝরতাম আমি নবীর দিদারে মুর্শিদ আখির জলে ঝরতাম আমি নবীর দিদারে চরণ তলে রাখো তুমি আমারে আজি আসিয়াছি সাইফুল বাবার পাকি দরবারে চরণ তলে রাখো তুমি আমারে চার তরিকার মালা আমায় পরাই সদালে তরিকতের আমল আমার হয় না ঠিক মতে আমাকে রাখিও মুর্শিদ তোমার নজরে মুর্শিদ আমাকে রাখিও মুর্শিদ তোমার নজরে চরণ তলে রাখো তুমি আমারে আজি আসিয়াছি সাইফুল বাবার পাকি দরবারে চরণ তলে রাখো তুমি আমারে हम गरीबों को बीमारों को शिफा सैयदी मुर्शिदी कबला शैफुल इस्लाम सिद्दीकी उसे इमाम अहले सुन्नत तेरा मुस्तफा पहला को सलाम शमे बज में सैयदी मुर्शिदी कबला शाह मोहम्मद तायरा बीर सिद्दीकी रौनक अहले सुन्नत तेरा मुस्तफा जाने रहमत पहला शमे बज में हिदायत जिनकी हर घर आदा सुन्नते मुस्तफा है सबीरे करी खत पहला मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बज में हिदायत पहला या इलाही
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, মাফি চাই। তিনি আল্লাহ আমাদেরকে 3 দিন যে প্র্যাকটিক্যালি যে আমাদের ক্লাসগুলো হয়েছে, যে যেখান থেকে এসেছেন বাবাজিরা, যে নিজের এই আমলগুলোর কথা ভুলবেন না, এই আমলগুলো সহিত থাকবেন এবং জিকিরে হালাতে থাকবেন, জিকিরে মুস্তাফাতে থাকবেন, মা এবং বাবার কৃতজ্ঞ রাহে চলবেন। আল্লাহ পাক যাতে আপনাদেরকে তার রহমতের চাদর দিয়া, মহব্বতের চাদর দিয়ে আগলায় রাখে। আমি আপনাদেরকে আল্লাহর কাছে আমানত করে দিলাম। বান্দা দুনিয়া চলতে ভুল হবে, বান্দা দুনিয়া চলতে অপরাধ করবে, বান্দার অপরাধটাকে ক্ষমা করবেন, গোপন করবেন বলেই তিনি সত্তার। ক্ষমা করবেন বিজয় তিনি গফফার, বান্দাকে দয়া করবেন বিজয় তিনি রহমান। আসুন সে গফফারের দরবারে, সে রহমান রহিমের দরবারে, সত্তারের দরবারে আমরা আল্লাহর কাছে মাফি চাই। অন্তর থেকে যে বান্দা যত বেশি পরিমাণ আল্লাহর কাছে নিজের গুনার কথা ইয়াদ করে মাফি ভিক্ষা চাইবে, সে আল্লাহর কাছে বান্দা অপরাধ করবে যে আল্লাহ যা করেছি, কি করেছি আমি জানি, আমার অপরাধের কথা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কেউ না জানলো আমি জানি, আমার রব জানে। তো আমার আল্লাহ আমাকে অপরাধের কারণে বেইজ্জতি করে নাই, লাঞ্ছিত করে নাই, কিন্তু তাই বলে এই নয় যে আমি ধরাকে সরা মনে করব। আমার আল্লাহ আজকে আমাকে ধরে নাই, কিন্তু পরকালে তো আমাকে হিসাব দিতে হবে। এখানে আসুন, যে কোনো ভুলের কারণে, অপরাধের কারণে যেই অপরাধ করছি, নিজের অপরাধের কথা মনে করে আল্লাহর কাছে মাফি ভিক্ষা চাইব। যেই বান্দা তওবাতুন নসুহা, দিল আত্মা শুদ্ধভাবে তওবা করতে পারে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এবং আমার আল্লাহ তার চলতে ফিরতে উঠতে বসতে গুনাহগুলোকে গোপন করে এবং তিনি আল্লাহ ক্ষমা করে দেয়। আর আল্লাহর ক্ষমা ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কেউ মুক্তি পাবে না। শুধুমাত্র পৃথিবীতে না, আখিরাতে মুক্তি পাবে না। এখানে আমরা সর্বদা আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহর দয়াটুকু চাই। যারা বায়াতের নিয়তে আছেন, আল্লাহ আপনি বায়াত মানে হলো যে নিজেকে বিকিয়ে দেয়া, নিজেকে নিজের হস্তিটাকে বিলীন করে দেন। আপনি মাটির মানুষ, মাটির তবিয়তে চলবেন, 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সহিত আদায় করবেন, মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, সমাজের মধ্যে আপনি ঘুষ সুদ থেকে, জুয়া খেলা থেকে, অন্যায় অত্যাচার অপরাধ কর্ম থেকে নিজেকে হেফাজত করবে এবং অন্যকে অন্যায় অপরাধ কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করবে এবং সর্বদা মা এবং বাবার কৃতজ্ঞ রাহে চলবেন। এই সব চিন্তা চেতনা রাখে যারা বায়াত হওয়ার নিয়ত করেছেন, আপনারা বায়াতের শব্দগুলো উচ্চারণ করবেন। বাকি আমরা সবাই তওবা করি আল্লাহ পাক যাতে আমাদের দুনিয়ার জিন্দেগির চলতে ফিরতে উঠতে বসতে গুনাহগুলো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন এবং আমরা আল্লাহর কাছে মাফি চাই। মাফ করনে ওয়ালা আল্লাহ, আল্লাহকে তুমি যেভাবে দেখবা আল্লাহ তোমার সাথে সেই রূপ ধারণ করবে। এখানে আমার আল্লাহ বলছেন, আমি তো নিরাকার, তোমাকে বলেছি আমি নিরাকার, মানে এরকম তুমি আমাকে যেভাবে লালন করবে আমি আল্লাহ ঠিক তোমার সাথে সেভাবে ধারণ করব। এখানে আসুন আমরা আল্লাহকে বড়ত্ব হিসাবে লালন করি। আসুন আমরা আল্লাহকে রহমান হিসাবে জানি, আমরা গফফার হিসাবে জানি, আমরা সত্তার হিসাবে জানি, আমরা করিম হিসাবে জানি, আমরা আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হিসাবে আল্লাহকে জানি যে আল্লাহ তুমি ইজ্জত দিয়েছো। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কারণে কোনো অপমান অপদস্থ বেইজ্জত করিও না, লাঞ্ছিত করি না। ইভেন কি আমার পরকালীন জিন্দেগিতে আমার কর্মের কারণে আমাকে পরকালীন সমস্ত সৃষ্টির সামনে বেইজ্জত করে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, মুক্তিকামী বান্দায় পরিণত করুন। বিশেষ করে হাবিবে মুস্তাফার কদমের গোলাম হিসেবে আপনি কবুল করেন। আমি আহলে বাইতে পাক চরণের কদমের গোলাম হিসেবে কবুল করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করিয়েন। আমি আপনাদের সেবক হতে চাই। কি হতে চাই? সেবক মানে আপনাদের সেবক হতে চাই, আপনাদের কর্মচারী হতে চাই। আপনারা আমাকে প্রচুর পরিমাণে খাটাবেন,
অলস সময় আমাকে হতে দিবেন না, কোনোদিন অলসতা দিবেন না, কাজ করাই দিবেন। আমরা কাজ করতে রাজি আছি। যত বেশি পরিমাণ আমাদেরকে দিয়ে কাজ করাবেন তত বেশি পরিমাণ ইনশাআল্লাহ কাজ আরো বাড়তে থাকবে। এই কারণে অলস সময় নয়, প্রচুর পরিমাণ আমাদেরকে ব্যস্ততা রাখবে ইনশাআল্লাহ রাজি। আজকের এই ময়দান এতটুকু, আমি তো ময়দানটাকে অনেক বেশি পরিমাণ দেখি। আল্লাহ আজকের এই ময়দানে সাউন্ডের নিচে যারা অবস্থানরত আছেন এবং সাউন্ডের বাইরে যারা অবস্থানরত আছেন, পর্দার আমার মা বোনেরা যারা আছেন, আল্লাহ আমানতের সবচেয়ে বড় হেফাজতদার আপনি। আল্লাহ আমি আপনার কদম আমানত করে দিলাম, মুস্তফার কদম আমানত করে দিলাম। আল্লাহ এদেরকে আপনার রহমতের চাদর দিয়া, মুস্তফার আল্লাহ রাহমাতুল আলামিনের রহমতের চাদর দিয়ে এদেরকে আল্লাহ রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। الله तौबा और बयात किया मैंने 20 तरीके कादरिया, चिश्तिया, नक्शबंदिया और मुजद्दिदिया के अपरहार फकीर शाह मोहम्मद अताए रब्बी सिद्दीकी असैफी खलीफाए मुर्शिद नाम मौलाना मोहम्मद सईफुल इस्लाम सिद्दीकी अल कादरी अल चिश्ती। अल्लाह तू मेहरबानी करके इन तरीकों की और मुर्शिद क़िबला की फैज़ और नेमती हमको नसीब कर और कबूल कर। नस्रुम मिनल्लाह, नस्रुम मिनल्लाह, नस्रुम मिनल्लाह व फतहुन करीम। আলহামদুলিল্লাহ আজিজ, আমি সম্মানিত পীর সাহেবদেরকে, বিভিন্ন দরবারের পীর সাহেবদের কাছে আকুল একটা আবেদন জানাবো। আমার দারে ইশকে ইলাহি যেদিন আমি কাজ শুরু করবো, আপনাদের দাওয়াত হলো, এটা আনঅফিসিয়ালি এখন এখানে বলে দিচ্ছি, অফিসিয়ালি ইনশাআল্লাহ রাজি দাওয়াত করবে। আমি বিশ্বাস করি মার্চের 20 তারিখ আমার এখানে হাজি দাদা থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকে দাওয়াত করলো। আমরা ইনশাআল্লাহ রাজি হাজিরা দিব। ওই দিন মাহে রমজান থাকবে, আমরা একটু ইফতার করবো একসাথে, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে দিন ইনশাআল্লাহ। এখানে অনেক বড় বড় এক্সাম আছে, আমি গুনাহগার হাত তুলবো, এটা আমার কাছে শরম লাগতেছে। এত মুরব্বী থাকলে আমি হাত তুলবো, এটা শরম লাগতেছে। জিম্মাদারিত্ব আছে তাই তোলা, কিন্তু নিজের অহংবোধের জন্য না। ওনারা আমি ওনাদের কাছে এতটুকু বলবো, আপনারা শুধু মনে বলে বলবেন, আল্লাহ এই পাগলটারে আপনি দয়া করে মায়া করে মদিনাওয়ালার গোলাম বানাই দিন, আল্লাহ আহলে বাইতের গোলাম বানাই দিন, আল্লাহ মানুষ সুন্দরের মহব্বত করার তৌফিক দান করুন। আমার চাচাজান এখানে আছেন, আল্লাহ আমাকে সুস্থতার সহিত হায়াত দারাজ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন। আমরা প্রত্যেকের জন্য দোয়া চাই। আমার প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে এখানে যারা আছেন, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এখানে খেদমতের সাথে যারা সম্পর্ক আছে, নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে, খাদ্য দপ্তর থেকে শুরু করে, যেই দপ্তরে আছে না কেন, যোগাযোগ দপ্তর, আমার অতর্ক বহরী সৈনিকেরা, তোমরা অনেক কষ্ট করছো। আমি তোমাদেরকে বিনিময় কিছু দিতে পারিনি, আমি আল্লাহর দিকে তাকায় তোমাদেরকে ভালোবাসি, দুনিয়ার কোনো পাত্রের জন্য ভালোবাসি। আমি তোমাদেরকে আল্লাহর কাছে আমানত করছি। তোমার আল্লাহর পথে থাকিও, রসুলের সুন্নতের পথে থাকিও, মা এবং বাবার কৃতজ্ঞ রাখে থাকিও। দেখবা যখন যে জায়গায় যেটা দরকার হবে আল্লাহর কাছে চাইবা, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক মাওলা রাসূল প্রেমের মহাসমাবেশী নুরানি রুহানি ইমানি ইরফানি পবিত্র সুন্নাহ ইস্তেমার আখিরি আল্লাহ সমাপনীতে আল্লাহ
আমরা আপনার কাছে আল্লাহ এই বিদায় মুহূর্তে শেষ লগ্ন আপনার রব্বে কারীমের দরবারে গুনাহখানা বাড়াই দিলাম। আল্লাহ আমাদের আল্লাহ এই এতদিনের আল্লাহ যে সমস্ত তোফাইল আল্লাহ তোহফাটুকু আসছে আল্লাহ এর হাদিয়াটুকু হাবিব আকাশের তাজ মৌলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণের দরবারে হাদিয়াখানা পৌঁছে দিয়ে আল্লাহ ফাতির জান্নাত ফাতিমাতুজ জাহরা সাইয়েদনা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम मेहमान अहले बैत के पाक चरणों में हादियाखाना पहुंचे दिए। अल्लाह बाबा शाह जलाल शाह फरहान मानक शमू सुनौलिया गरीबुल्लाह शाह हुजूर बदर शाह हुजूर अजीम सासा हुजूर नूरुल्लाह सासा हुजूर करमत अली जौनपुरी पीर मशाइख वली अब्दाल मुकबा मुजबा शेख सुल्तान महमूद बल्कि ख्वाजा राम ख्वाजा शरफुद्दीन चिश्ती वली अल्लाह हुजूर शहबाज रहमतुल्लाह अलैह हुजूर शाह अली मुगदादी रहमतुल्लाह अलैह रहमतुल्लाह हादियाखाना पहुंचे दिए। हुजूर पहलान शाह सिद्दीकी रहमतुल्लाह अलैह गजीमुद्दीन सिद्दीकी रहमतुल्लाह अलैह मोइनुद्दीन सिद्दीकी रहमतुल्लाह अलैह अल्लाह हुजूर शाह अब्दुल्लाह रहमतुल्लाह अलैह शाह अब्दुल लतीफ सिद्दीकी रहमतुल्लाह अलैह मुजद्दिद ज़मान हुजूर औलिया मौटूबी रहमतुल्लाह अलैह पाक हादियाखाना पहुंचे दिए। अल्लाह बिना मेहरबान कर मुस्लिम मुस्लिमात मोमिन मोमिनात मुजाहिद तरीक़त আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আসাতে কেরাম ময়মর বেনা ইজাম শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যে যেখানে অন্ধকার কবরে আছেন মালিক আল্লাহ সকলের রূপা করে হাদিয়াখানা পৌঁছে দিয়ে আল্লাহ বিশেষ করে খাতাকে কবুল করে নিন আল্লাহ। আপনি রব্বে কারীমকে চিনার জন্য আপনি আমাদেরকে আরেফের কাতার আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমাদের চরিত্রগুলোকে সুন্দর বানানোর জন্য আপনি আমাদের মুহসিনের কাতার কবুল করে নিন আল্লাহ। বিশেষ করে হাবিব আকাশের তাজ মওলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক আহলে বাইতের কদমের সচ্চা দিলওয়ালা গোলাম আশিকা হিসেবে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে আপনি আমাদেরকে আসমানি বালা থেকে জমিনি বালা থেকে দুশমনের দুশমনি থেকে জালেমের জুলুম থেকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডওয়ালাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডওয়ালাদের ধ্বংসাত্মক চিন্তা ভাবনা থেকে আপনি আমাদেরকে দ্বীনি মাহলকে সমস্ত আল্লাহ বুজুর্গানে কারামদের আল্লাহ প্রতিষ্ঠানগুলোকে আপনি রব্বে কারীমের নজর দিয়ে আপনি হেফাজত করে নিন আল্লাহ। আল্লাহ বিদায় মেহেরবানি করে রসুল প্রেমের এই সমাবেশকে আল্লাহ সাকসেস করতে গিয়ে যেভাবে খেদমত করেছেন প্রত্যেকের খেদমতটাকে নেজাতের জরিয়ে হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে মালিক গো আপনার বান্দারা যেখান থেকে ছুটে আসছেন আল্লাহ আমি এদেরকে আপনার কদমে অমর করে দিলাম আল্লাহ। আপনি এদেরকে মায়া করিম আল্লাহ, এদেরকে মহব্বত করিম আল্লাহ, এদেরকে আপনার দাসত্বের জন্য কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। হাবিব মাওলার গোলামির জন্য কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আহলে বাইতের গোলামির জন্য কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। এদের কার কি মনে কি তামান্না আছে আল্লাহ আপনি আল্লাহ ভালো করে জানেন। অন্তর্যামী মালিক আল্লাহ কার কি তামান্না কি আরজি কি আকাঙ্ক্ষা আপনি আল্লাহ ভালো করে জানেন। প্রত্যেকের দিনের যায় সব মাকাসিদ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ অভিযোগের অভাব দূর করে দিন আল্লাহ। বিমার ওয়ালাদের সেবার ব্যবস্থা করে দিন আল্লাহ। ঋণগ্রস্ত যারা আছে ঋণ থেকে মুক্তির ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে বান্দা যেভাবে চব্বিশের মনের কথাগুলো বলছে আর চোখের পানি বলে দিচ্ছি ও মালিক আল্লাহ আপনি কি দয়াওয়ালা আল্লাহ আপনার ভাগ্যতে কোনো অভাব নাই আল্লাহ। রাজাদের রাজ আপনি আল্লাহ আমরা ভিক্ষুক হইয়া কাঙ্গাল হইয়া আপনার রব্বে কারীমের দরবারে ফকির ঝুলা দিয়ে দাঁড়াইলাম আল্লাহ। আমাদের কার ঝুলিতে কি দরকার আছে আপনি আল্লাহ ভালো করে জানেন। কারণ আমাদের একচ্ছত্র মালিক আপনি আল্লাহ। আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের কার কি দরকার অন্তর্যামী মালিক আল্লাহ প্রত্যেকের আপনার খেয়ালে যেটা আমাদের দরকার সেটা আপনি আমাদের জন্য ফয়সালা করে দিন আল্লাহ। আমাদেরকে সর্বহালতে আপনার রাজিতে আল্লাহ রাজি থাকার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ অনেকে আল্লাহ সন্তান সন্ততি হয় না আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে যাদের সন্তান সন্ততি হয় না আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে তাদের আল্লাহ সন্তানের ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ তাদের সন্তানের ফয়সালা করে দিন আল্লাহ। আপনি তাদের সন্তানের ফয়সালা করে দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা সংসারটাকে আল্লাহ সুখী সংসার হিসেবে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আল্লাহ কোন হক দূর করে দিন আল্লাহ। প্রত্যেকটা আল্লাহ মিশ মহব্বতের মাধ্যমে আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে সংসারটাকে রসুলের সুন্নত সংসার হিসেবে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আমার অনেক মহব্বতের আল্লাহ শ্রদ্ধেয় আমার দুলাভাই আল্লাহ জনাব শরীফুল্লাহ চৌধুরী সাহেব আল্লাহ অসুস্থ আল্লাহ আপনার এই বান্দারা এখানে যারা আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আমলের দিকে তাকায় আমার রোগীকে আপনি সুস্থ করে দিন আল্লাহ। আপনার কাছে আল্লাহ দয়া চাই ভিক্ষা চাই আল্লাহ। দয়া করে মায়া করে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে শারীরিক সুস্থতা দান করে দিন আল্লাহ। আপনি শারীরিক সুস্থতা দান করে দিন আল্লাহ। আপনি শারীরিক সুস্থতা দান করে দিন আল্লাহ। ইয়া শাফিউল আমরাদ ইয়া শাফিউল আমরাদ ইয়া শাফিউল আমরাদ আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে প্রাণ ছেড়ে দরবার শরীফকে আবাদান আবাদা দায়মান
হাবিবের গোলামের জন্য, আহলে বাইতের গোলামের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। মা এবং বাবার কৃতজ্ঞতার জন্য আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। সেবেদা শরীফের আল্লাহ যতগুলো কাজ বাকি আছে আল্লাহ প্রত্যেকটা কাজ আপনার রহমতুল নজর দ্বারা আপনি সহজ থেকে আপনি সহজ করে দিন আল্লাহ। আল্লাহ অনেক অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছেন আল্লাহ আপনি সুস্থতার ফয়সালা করে দিন আল্লাহ। অনেক আল্লাহ দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিবর্গ দোয়া চেয়েছেন আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে প্রত্যেকের মনে মাকাসেদ আপনি পূর্ণ করে দিন আল্লাহ। বিশেষ করে আমি যে জেলার মধ্যে আল্লাহ অবস্থানরত আছি আমার লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গের নেক হায়াত আপনি দান করে দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের শারীরিক সুস্থতা দান করে দিন আল্লাহ। আল্লাহ তাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে প্রশাসনের সাথে যারা সম্পর্কযুক্ত, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা সম্পর্কযুক্ত, আল্লাহ সংবাদকর্মী মিডিয়া কর্মী হিসেবে যারা কাজ করেছেন আল্লাহ আমি প্রত্যেককে আল্লাহর কাছে আল্লাহ প্রত্যেকের জন্য আপনার কাছে দোয়াটুকু চাই। প্রত্যেকের সংসারটাকে সুখী করে দিন আল্লাহ, প্রত্যেককে সম্মানিত করে দিন আল্লাহ, প্রত্যেকের বাচ্চাগুলোকে আল্লাহ নেক আওলাদ হিসেবে আপনি কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। পর্দার আমার মা বোনেরা আছেন আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে পর্দা নিশীন হিসাবে, স্বামীর খেদমতগার হিসাবে, শ্বশুর শাশুড়ি খেদমতগার হিসাবে আপনি দয়া করে মায়া করে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারকে মহব্বত করে আল্লাহ ঐতিহ্যবাহী অনেক দরবার থেকে আল্লাহ পীর মাশায়েখরা এসেছেন আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে ওনাদের শারীরিক সুস্থতার সহিত আল্লাহ নেক হায়াত দান করে দিন আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেককে আল্লাহ সিনাই সিনাই মহব্বত রেখা আল্লাহ প্রত্যেকের জায়গাতে ছুটে গিয়ে মহব্বতের আল্লাহ বহি প্রকাশ করে আল্লাহ ময়দানে আল্লাহ ঐক্যতার আল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করবার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে আল্লাহ আজকে যারা আল্লাহ আমার প্রত্যেকে আল্লাহ যারা যে যেখানে করছেন আল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আমার কাবরি সাইফের মাদ্রাসা, বাইতুল ইসলামের মাদ্রাসা, হানচিয়ার মাদ্রাসা আল্লাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ এখানকার আসাদুজায়ে কেরাম থেকে শুরু করে অনেক কষ্ট করেছেন আল্লাহ আপনি যে খেদমতটাকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। তাহলে বলেন অনেক কষ্ট করেছেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমার প্রত্যেকটা কর্মী বাহিনীদেরকে আল্লাহ আপনার কাছে আমানত করে দিলাম আল্লাহ, তাদের এই খেদমতের সাদাকা তাদের কি দরকার আছে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আমি ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারি নাই, ভালোবেসে আপনার রব্বে কারীমের দরবার আমানত করে দিলাম। আপনি দয়া করে মায়া করে তাদেরকে সর্বহালতে মহব্বতের চাদর দিয়ে আপনি আগলায় রাখেন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে আমার পাওয়া মুর্শিদুল্লাহ কাবার আদর্শের মুক্ত প্রতীক হিসাবে আপনি আমাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ চড়ালি আসানের প্রত্যেকটা ঘরে ঘরে রাসূল প্রেমের আশিক বানাই দিন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নওজওয়ানদেরকে ইমাম হুসাইনের ইস্তিফার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নওজওয়ানের অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত পয়দা করে দিন আল্লাহ। প্রত্যেকটা নওজওয়ানের অন্তরের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত পয়দা করে দিন আল্লাহ। প্রত্যেকটা অন্তরের মধ্যে মা এবং বাবার মহব্বত পয়দা করে দিন আল্লাহ। আপনি দয়া করে মায়া করে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ এই পাগল আল্লাহ বৎসবিন্দু আল্লাহ রওনা দিবেন আল্লাহ প্রত্যেককে সহি সালামতে নিরাপদে জিকির আপন মাহলে পুষ্প তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আপনি সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে সহি সালামতে নিরাপদে প্রত্যেককে দিয়ে পুষ্প তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল দুআনা ওয়া ওয়াসিলাতা আকদাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আগামী সুন্নি ইজতেমা পর্যন্ত আমাদেরকে আল্লাহ নেক হায়াত আপনি দান করে দিন আল্লাহ। আমরা যাতে আবার হাবিবের গোলামি দিয়ে আল্লাহ ময়দানে আমরা আবার আসতে পারি আল্লাহ। একটা বছর আমরা যা প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের আলোকে আল্লাহ আমরা যাতে আমাদের কর্মগুলোকে পরিচালিত করতে পারি আপনি কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে আমানত করে দিলাম আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। রাসূলের শানের প্রোগ্রামে আল্লাহ যদি কোনো প্রকার বেয়াদবি আমাদের হয়ে থাকে আমরা মাপ চাই আপনার দরবারে আল্লাহ। আপনি গফফার হইয়া সত্তার হইয়া আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের যদি কোনো লৌকিকতা থাকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের যদি কোনো অহংকার থাকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ। আপনি মাফ করে দিন আল্লাহ। আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমি আমার মোহাম্মদ দিয়ে আল্লাহ এদেরকে আপনার কাছে আমার আল্লাহ। আল্লাহ বিশেষ করে বাংলাদেশে আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে সুফিবাদের উপরে যে অন্যায় অত্যাচার অবিচার করা হচ্ছে আল্লাহ এদের বিচারটুকু আপনার রাজকদমে দিয়ে দিলাম আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আপনি আপনার রাজকদমে বিচার দিলাম আল্লাহ। আপনার রাজকদমে বিচার দিলাম আল্লাহ। আপনি দয়া করে মায়া করে প্রত্যেকটা সুফিবাদের প্রত্যেকটা লোককে আমার আপনার কদমে আল্লাহ কাম করে সেজদা দিয়া মদিনা ওয়ালাকে সাথে নিয়া আল্লাহ অন্যায়ের অত্যাচার অবিচারের এই রূপে আল্লাহ রুখে দাঁড়াবার যুক্তিযোগ্য আপনার পদ্ধতির দরবার থেকে আপনি আমাদেরকে সাহায্য করে নিন আল্লাহ। আপনি আমাদেরকে আপনার
আপনার সাহায্যে আপনি সাহায্য করেন গো আল্লাহ, আপনার শক্তিতে আপনি আমাদেরকে পরিচালিত করেন গো আল্লাহ, আপনার জ্ঞানে আমাদেরকে জ্ঞানীবান বানাইন গো আল্লাহ, আপনার প্রজ্ঞাতে আপনি আমাদেরকে প্রজ্ঞাবান বানাইন গো আল্লাহ। যেই রাহে যখন যে সেকেন্ডে যেভাবে চিন্তা করার দরকার সেই রাহে আপনার কুদরতি হস্ত দ্বারা আমাদেরকে পরিচালনা করেন গো আল্লাহ। আমাদের নফসানিয়ত গুলোকে কন্ট্রোল আমাদের কাছে থাকলে আমরা বিপদে চলে যাব আল্লাহ। আমরা মাপ চাই, আমাদের নফসানিয়তের কন্ট্রোলটা আপনার রাজকদমের ভিক্ষা চাই। আপনি দয়া করে মায়া করে আপনার খেয়ালে আমাদেরকে আপনি খেয়ালে বানাইন গো আল্লাহ, আপনার খেয়াল আপনি আমাদেরকে পরিচালিত করেন গো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার আম্মা হুজুরকে আল্লাহ সুস্থতা সহিত সুদীর্ঘ খায়াত দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের ঔলাদে আল্লাহ হুজুর কিবলা আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে আমার মেজো ভাইজান আল্লাহ ছোট ভাইজান থেকে শুরু করে আল্লাহ আমাদের আল্লাহ ভাইজান আল্লাহ মাওলানা ইসলাম কামান শেখ থেকে শুরু করে আল্লাহ প্রত্যেককে আল্লাহ নে খায়াত আপনি দারাজ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি দয়া মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহ ঐক্যতার সহিত আল্লাহ আল্লাহ তরিকতের দামানটাকে শক্ত করে ধরে রেখে আপন পীর ও মুর্শিদের আদর্শ মুক্ত প্রতীক হিসাবে আপনি আমাদের কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। اللهم ربنا اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মালিক দার ইশকে ইলাহি আল্লাহ মসজিদ 20 তারিখে আল্লাহ আমরা আল্লাহ এটা বিসমিল্লাহ করতে চাই আল্লাহ। কিভাবে বিসমিল্লাহ করব আপনি আল্লাহ ভালো করে জানেন আল্লাহ। যেভাবে বিসমিল্লাহ করলে সুন্দর হবে সেই ফয়সালাটুকু আপনি করে দিন আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين، نادى عليا مظهر العجائب تجده هنا لك بالنوائب، كلهم من غم سينزلي بعزبتك يا الله وبنبوتك يا محمد وبولايتك علي يا علي يا علي وعلى آلك وأهل بيتك وأصحابك سيدي يا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله.